আসসালামু আলাইকুম। এমডি রিচার্ড আপনাকে যুক্ত করা হয়েছে, বলুন, আপনি একটু বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো? আচ্ছা, আচ্ছা। শুনতে পাচ্ছি ভাইয়া, বলুন। আমি তো বিশ্বাসী না। আচ্ছা। আচ্ছা, সমস্যা যাই নেই, হোক, আমি বলেন। একটা জিনিস জাস্ট হ্যাঁ, আমি জাস্ট একটা জিনিস এড করতে চাচ্ছিলাম। ওই যে উনি আইসা বলল না যে লাইক আমরা তো এখন ধর্মীয় হুজুরদের বিশ্বাস করতে পারতেছি না মুমিনরা। তো রিসেন্ট একটা হয়তো আপনি স্ট্যাটাস দেখছেন, আহমদুল্লাহ হুজুর পোস্ট করেছে। ওখানে সে বলতেছে যে মোহাম্মদ তার জীবনে ২৮ টা যুদ্ধ করছে। সেখানে মারা গেছে ২ পক্ষ মিলে মারা গেছে মাত্র ৪০০ জন। মানে এই কথা, মানে এটা কিভাবে, মানে একটা যুদ্ধেই পৃথিবীতে এরকম ইতিহাসে কি আছে যে একটা মাত্র যুদ্ধ হইছে এবং এখানেও ৪০০ আছে জন তো, মারা গেছে? আছে তো নরমাল ভাইয়া। নরমাল আন্দোলনেই তো, বাংলাদেশে জুলাই আন্দোলনেই তো ভাইয়া ১২০০-১৪০০ মানুষ মারা গেছে। হার্বাল হুম। হার্বাল রেমেডি খেলে অনেক কিছুই সম্ভব, বুঝলেন? না, আচ্ছা, এটা পয়েন্টটা কি ছিল আপনার ২৮টা? পয়েন্ট এটা না, পয়েন্টটা কি ছিল তার? হ্যাঁ, পয়েন্টটা পয়েন্টটা আমি ছিল বলে দিই, সে পয়েন্টটা আমি বলে হ্যাঁ, দিচ্ছি ভাই। পয়েন্টটা যে আমাদেরকে জঙ্গির বাচ্চা জঙ্গি বলেন, আমাদের রাসূলের যে জঙ্গির বাচ্চা জঙ্গির প্রধান বলেন, সে সারা জীবনে ২৮টা যুদ্ধ করে মাত্র, মানে ২ পক্ষ মিলে মাত্র ৪০০ জন মারা গেছে। সে তো অল্প কয়জন মানুষ মারছে। আর আপনারা কেন তো ভাই? মুসলিম ভাইরা মনে করেন প্রথমত সামাজিক হচ্ছে যে বাদ। আপনার বনু কুরাইজার ওখানে ৭-৮০০ ছিল, ওগুলোর কি বাদ? হ্যাঁ, ধরেন সেটাই। ধরেন ধরেন ইকবাল ভাই, ধরে নেন আচ্ছা, যে আচ্ছা, অনেক কম মানুষ মারছে, ঠিক আছে? আচ্ছা। তার কথা হচ্ছে, আপনারা যে আমাদেরকে জঙ্গির বাচ্চা জঙ্গি বলতেছেন, কিন্তু মানুষ তো এর চেয়ে অনেক বেশি মানুষ মারছে, হ্যাঁ? হুম। আমাদের তো অনেক বড় ক্রিমিনাল আছে, তাহলে আমাদেরকে জঙ্গির বাচ্চা জঙ্গি বলেন কেন? জঙ্গির বাচ্চা জঙ্গি হলে তো আরো অনেক, যেমন আমেরিকা, আপনার ফেভারিট জিনিস, হ্যাঁ? আমেরিকা হেলিয়া যা যে বম্বিং মমিং করলো ইরানে, ফাড়া ফুড়া দিল একদম, বলে কিছু কিছু বলে করেন এরা সব থেকে। যাই হোক, এরা যে এত ইয়ে করলো, হিরোশিমা নাগাসাকি করলো, তো বড় সন্ত্রাসী হলো তারা সন্ত্রাসী। এরা তো এত এত জঙ্গি হইলেও এত বেশি মানুষ মারতে পারে নাই, তাহলে আপনি কেন তাদেরকে মানে ক্রিটিসাইজ করতেছেন? আচ্ছা, আচ্ছা, না, আচ্ছা। আমার কথা হচ্ছে যে যেকোনো সেইম পারসন মানে এইটা তো মানে বুঝবেই যে একটা সম্মুখ যুদ্ধে, মানে পৃথিবীর ইতিহাসে এমন কোন সম্মুখযুদ্ধ আছে যেখানে মানে ৪০০ জন হইতে পারে, ঠিক আছে, হইতে পারে, কিন্তু মানে ২৮ টা যুদ্ধে ৪০০ জন মারা গেছে এইটা তো মানে মানে টোটালি লাইক একটা ছাগলামি ছাড়া আর কিছুই না এই ধরনের স্টেটমেন্ট। প্লাস উনি আরো বলছে যে মোহাম্মদ নাকি শিশু এবং নারীদের কখনো ফুল দিয়েও টাচ করে নাই, ঠিক আছে? না, এটা মানে এটা কি ঠিক আছে। এটা নিয়ে আবার ইমরান ভাই ভিডিও করছে, তো অন্য ওটাতে শো উনি দিয়ে, খুব অন্য অন্য ফুল শো দিয়ে দিয়ে এটা টাচ তার, করছে। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে হয়তো বা ফুল ঠিক। দিয়ে, ফুলেরও টাচ, মানে এমন সে দয়াবান ছিল, সে নাকি ফুল দিয়ে মতো, মানে ফুল দিয়েও টাচ করে নাই এরকম আর হয়তো কি। ফারাজ ভাই হ্যাঁ, ফুলের থেকেও আরো অনেক সফট এমন কিছু দিয়ে হয়তো হ্যাঁ। টাচ করছে নাকি? তো ওইটাই হ্যাঁ, বলতে যেটা যাচ্ছিলাম। যেটা তো আবার যেটা আবার যেটা নিয়ে আপনি আর্গুমেন্ট তুলতে পারেন যে ওটা আহ ২ থেকে ১.৫ ইঞ্চির মধ্যে হবে আর কি। আচ্ছা, যাই হোক ভাই, ঠিকই বলছেন। ঘটনা হচ্ছে যে ভাই, জঙ্গি যে আঙ্গুলও তো জিনিসটা, ভাই ২ ইঞ্চির বড় হয় ভাই, আপনি প্লিজ, প্লিজ ভাই, আপনি কেন আমাকে এটা বলতেছেন? ফুলের কথা বলতেছিলাম। যাই হোক, ইয়ে ভাই, আপনার কি যেন নাম আপনার? এমডি দেখতে পাচ্ছি শুধু, হ্যাঁ? রিচার্ড, আম রিচার্ড। আচ্ছা, ইয়ে মোহাম্মদ রিচার্ড ভাই। মানে হ্যাঁ, বলেন। ঘটনা হচ্ছে যে ভাই, এই যে জঙ্গি যে জিনিসটা, ইসলামের ব্যাপারে যখন বলবেন আরকি, তখন এই যে ৪০০, এটা যদি ঠিকও হয়, এটা তো এরকম না যে ভাই ওই ৪০০ র পরে ওইটা আপনার যে জিনিসগুলো হইছে আরকি, যত খুনাখুনি হইছে, এগুলো আর ইসলামের উপর আপনি খাটাতে পারবেন না। তাই না? সেই খুনাখুনি তো হয়ে আসতেই আছে। গত, মানে মুহাম্মদের কাল থেকে গতকাল পর্যন্ত, আজকে পর্যন্ত কোথাও না কোথাও কোনো না কোনো মুসলিম ইসলামের নামে, মানে নিজস্ব ব্যক্তিগত কারণে সেগুলোকে আমি গোনা ধরতেছি না। ইসলামের নামে কোথাও না কোথাও কাউকে জীবন দিতে হইছে ভাই। তাই না? সো ওইগুলা কি হবে না? মানে এইগুলা কি আপনি কি ইগনোর করবেন নাকি? আপনার এই ৩,০০০ তো শুধুমাত্র ইসেতেই 9/11 এই তো আপনার আ ৩,০০০, তাই না? মার্ভিন বাবা চলে আসো বাবা। তো তো এইটা প্রথমত হচ্ছে যে ওই এটা আরকি, তারা যেভাবে কাউন্ট করতেছে এটাই এখানে ভুল আছে আরকি। সো ইসলাম জঙ্গি ধর্ম, এবং তারা যে জঙ্গি, এগুলো শুধুমাত্র মোহাম্মদ কি করছে? ধরেন মোহাম্মদ যদি একটাও যদি খুন না করত, তার যে আচ্ছা, ইনস্ট্রাকশনস গুলা, এই যে খুন করার যে ইনস্ট্রাকশনস যেগুলো, এইটার জন্য আচ্ছা, সে জঙ্গি। জি, ঠিক আছে ইকবাল ভাই। আচ্ছা, আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন, চিলি ব্যান্ডিট। চিলি ব্যান্ডিট, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো। হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে আপনাকে। আপনি বলুন। আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিন্তু আমি নিজেকে জি। শুনতে পাচ্ছি না। আচ্ছা, নিজেকে কিভাবে শুনতে পাবেন? আচ্ছা, বাদ দেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক ইউ ওকে। সো মাচ ফর চিলি জয়েনিং ব্যান্ডিট, মি। একটু হোল্ড করেন। জি, আপনি কি বিশ্বাসী জি। নাকি অবিশ্বাসী? হ্যাঁ, ভাই, এই আচ্ছা। জন্যই তো আসছি। বুঝার আচ্ছা, জন্য। তাহলে আপনি ক্লিয়ারলি বিশ্বাসী না। আচ্ছা, ফাইন। আমি একটা কারণেই জিজ্ঞেস করলাম। আপনার জি। বোঝা যাচ্ছে বিশ্বাসী না। আমরা তাহলে একজনকে যুক্ত করি। মালিক বিন বাশার। মালিক বিন বাশার, আপনি কি বিশ্বাসী ভাইয়া? হ্যালো।
হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মালিক বিন বাশার ভাইয়া? হ্যালো। জি ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন মালিক ভাইয়া? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি, বলুন। আপনি যে কারণে যুক্ত হয়েছেন বলতে পারেন। আমি আপনাকে ২ টা প্রশ্ন করতে চাই। জি, বিসমিল্লাহ করুন। কিন্তু ফরাজ ভাই, আপনি ওই যে যে চিলি ব্যান্ডেট নামে যিনি আসছেন উনার কাছ থেকে শুনবেন না, নাকি উনি জাস্ট অবিশ্বাসী হ্যাঁ, বলে হ্যাঁ, আর কি? উনি আসবে যেহেতু ওই যে বিশ্বাসী ভাইয়া যুক্ত হয়েছে, ওনার সাথে কথা বলে তারপর চিলি ব্যান্ডেটের কাছে যাব। আচ্ছা, আচ্ছা। হ্যালো, জি ভাই। জি, বলুন ভাইয়া। আমি যদি একজন নাস্তিক হই, জি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি যদি একজন নাস্তিক হই, সেক্ষেত্রে আমি কার সাথে সেক্স করতে পারবো? আপনার কথা বোঝা যায় না। আরেকবার একটু রিপিট করেন। আপনি যদি একজন নাস্তিক হন, কি করতে পারবেন না? কার সাথে সেক্স করতে পারবো? উনি যদি একজন নাস্তিক হন তাহলে কার সাথে সেক্স করতে পারবেন? কার সাথে সেক্স করতে পারবেন? আহ, আপনি যদি একজন ভাই, আস্তিকতা আপনাকে আপনি যেটার কথা বললেন যে মোরালিটির কথা বললেন, নাস্তিকতা তো ভাই একটা সেট অফ মোরালিটি প্রিচ করে না। নাস্তিকতা হচ্ছে একটা নাস্তিকতার সিলেবাসের মধ্যে আছে শুধুমাত্র আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কি করেন না। এখন আপনি অবিশ্বাসী হয়ে কার সাথে সেক্স করতে পারবেন, কার সাথে সেক্স করতে পারবেন না, এটা মোরালিটির প্রশ্ন। মোরালিটির প্রশ্নে এই জিনিসটা মানে এই জিনিসটা ম্যাটারই করে না যে আপনি কোন ধর্মে বিশ্বাস করেন। আপনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন, খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন, ইহুদি ধর্মে বিশ্বাস করেন, বা হচ্ছে আচ্ছা ঠিক আপনি আছে। তাহলে বৌদ্ধ মোরালিটি ধর্মে। কি বলে আমি কার আমার সাথে সেক্স করতে পারবো? আমার কথা কি শেষ করতে পেরেছি ভাইয়া? একটু কথাটা শেষ করতে দেন। ধৈর্য কথা একটু শেষ একটু করার শেষ তো করতে কোনো দেন। মানে নেই। এখন আমার কথার উত্তর দেন। আমি তো আপনার কথাটা উত্তর দিচ্ছি ভাইয়া। একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, বলেন। মোরালিটির প্রশ্ন করলে এটা ম্যাটার করে না যে আপনি কোন ধর্মের ফলোয়ার, কোন ধর্ম ফলো করতেছেন। মোরালিটির ক্ষেত্রে ইয়ে করলে সবার জন্য একই মোরালস হবে। আপনার জন্য যে মোরাল হবে, একজন খ্রিস্টান, ইহুদি, একজন বৌদ্ধ বা হচ্ছে আপনার হিন্দুর জন্য একই মোরালস হবে। আপনি দিয়ে করতে পারেন যে কাদের সাথে সেক্স করা ইমোরাল হইতে পারে, হ্যাঁ, কাদের সাথে যৌনসঙ্গম করা ইমোরাল হইতে পারে। ইমোরালিটির ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে আপনি যদি কারো ভঙ্গ করেন, কারো কনসেন্ট ভঙ্গ করে কারোর সাথে যৌনসঙ্গম করেন, কারো থেকে অনুমতি না নিয়ে, কারোর সম্মতি না নিয়ে তার সাথে যৌনসঙ্গম করেন। আম একজন এটার সাথে ইনক্লুডেড হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা, যেমন অপ্রাপ্তবয়স্ক বাচ্চারা সম্মতি দিতে পারে না, এবং হচ্ছে যারা আম সুস্থ জ্ঞানের মধ্যে নেই, আম আ তাদের আপনি তারা যেহেতু সুস্থ জ্ঞানের মধ্যে নেই, তারা কনসেন্ট এগুলো দিতে পারে না। তো কনসেন্ট ছাড়া এবং অপ্রাপ্তবয়স্ক বাচ্চা এবং হচ্ছে যারা সুস্থ জ্ঞানের মধ্যে নেই, তাদের ব্যতীত আপনি যেকোনোর সাথে সেক্স করার মধ্যে কি নাই? ইমোরালিটি নাই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে রিপিট প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া, বুঝতে পারছি। এখন আরেকটা প্রশ্ন করি যে ধরেন আপনার মার সাথে আপনি সেক্স করতে জি। যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার মাও কনসেন্ট দিল, আপনিও কনসেন্ট দিলেন। এখন এটা কি মোরাল হবে নাকি ইমোরাল হবে? এটা এটা আমি ডিপেন্ড করে না কার মার সাথে আপনি ইয়ে করতে যাচ্ছেন, কার মার সাথে কি করতে যাচ্ছেন। ডিপেন্ড করে যে যার সাথে যারা দুজন করতে যাচ্ছে তাদের দুজনের মধ্যে কনসেন্ট আছে কিনা। ফর এক্সাম্পল আপনি নিশ্চয়ই কটাক্ষ করার জন্য আপনি আমার মায়ের কথা বলছেন। আপনার মা আমাকে কনসেন্ট দিবেন, আপনার জীবনে কনসেন্ট দিবেন না। ট্রু, বাট হাইপোথেটিক্যাল সেন্সে যদি এটা হয়, শেষ করিনি, আমার প্রশ্নের উত্তরটা শেষ করিনি। যদি হাইপোথেটিক্যাল সেন্সে এটা হয়, এটার মধ্যে ইমোরালিটি থাকবে না। যেমনটা যদি আমি আপনার মায়ের সাথে যৌন সঙ্গম করতে চাই, আপনার মা যদি আমাকে অনুমতি দেয়, ঠিক তেমনি আমার ক্ষেত্রেও এটা ইয়ে হবে। বুঝতে পারছেন? আচ্ছা কারণ ঠিক এটা আছে আপনার তাহলে। মা এবং আপনার মধ্যেও একইভাবে প্রযোজ্য আর কি। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি ইকবাল যেটা ভাই। বললাম আরকি। আমি হুম। আমি যদি আপনার মায়ের কাছে যাই, আপনার মা যদি অনুমতি দেয়, তাহলে আমরা দুজনেও কি করতে পারবো? যৌন সঙ্গম করতে পারবো। না, ওটাও আমি ওই যে কি যেন তার আচ্ছা নাম, ঠিক আছে। মালেক নাকি, তাহলে আমি মালেক আরেকটা এবং প্রশ্ন করতে মালেকের চাই। আম্মা আর কি। হ্যাঁ, এই দুজনের মালেক মধ্যে বিন বাশার। জি। মালেক এবং ঘটনা হচ্ছে কি ভাই, এই যে এই কথাটা যে আপনি বললেন না, এই যে এটা আপনার মা এবং whatever, ঘটনা হচ্ছে যে আম আপনি এটা নিয়ে যে চিন্তিত, আপনি মানে কোনো ধরনের আ মানে নির্দেশনা এই ব্যাপারে আপনি আপনি কোন ধরনের নির্দেশনা খুঁজতেছেন, এটাই কি? বা নাকি কোন কিছু বলতে চাচ্ছেন এটার প্রশ্নের মাধ্যমে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন করব ভাই। ভাই, আপনাকে যে এই প্রশ্নের যে সাথেই আপনার রিলেটেড যে আপনাকে যে প্রশ্নটা করলাম, যে আপনি অ্যাকচুয়ালি বের করতে চাচ্ছেন এখানে সমস্যাটা কি? নাকি আপনি এখানে কোন সমস্যা আছে কিনা সেটা জানেন না? আ আমি মানে জানতে চাচ্ছিলাম শুধু। সেটাই তো আমি জানতে চাচ্ছি যে কি জানতে এটা, চাচ্ছেন বলেন? এই যে প্রশ্নটা আপনি করলেন, এটার মাধ্যমে আপনি কি জানতে চাচ্ছেন আসলে? এই যে এখানে কোন সমস্যা আছে আপনি কিনা? আপনার মার সাথে সেক্স করতে এখানে পারবেন ভাই, কিনা? আপনি কি জানতে চাচ্ছেন? আপনি কি আমি জানতে জানতে চাচ্ছেন? চাচ্ছি ইকবাল এম উনার মার হ্যাঁ। সাথে সেক্স করতে পারবে কি পারবে না? মানে কিভাবে পারবে কি পারবে না? মানে আপনি বলতে চাচ্ছেন কি যে মানে আইন এটা করতে দেবে কি দিবে না? নাকি ভাই ধরুন আপনি এবং আপনার মা, মোরালিটি দিয়ে, আর আমি নৈতিকতার উপরে। কথা শেষ করি ভাই। আপনি এবং আপনার মা এই যে করতে পারবে কিনা, মানে হচ্ছে যে এটা কি এরকম
যে ধরেন মানে ফিজিক্যালি আপনার যে লিঙ্গ সেটা ঢুকবে না, মানে ঢুকতে বাধা পাবে, এইটা জিজ্ঞেস করতেছেন, নাকি ওই মোরালি সে মানে এটা করা উচিত কি উচিত না, নাকি আইনগতভাবে সে পারবে কি পারবে না, কোনটা জানতে চাচ্ছেন ভাই? আমি ধরেন মোরাল আপনি আপনার আম্মার সাথে করতে চাচ্ছেন, ঠিক আছে, এখন আপনি এই যে পারবেন কি পারবেন না, এটার মাধ্যমে কি আপনি এটা জানতে চাচ্ছেন যে আপনার লিঙ্গটা ঢুকবে কি না, সেটা জানতে চাচ্ছেন? আচ্ছা আমি আরেকটা কথা বলি, এটার না উত্তর না, আপনাকে তো জিজ্ঞেস করতেছে ভাই, এই যে পারবে কি না, এটা হ্যাঁ, এটা বলতে হবে না যে আপনি এটার উত্তরই কি জানতে এটার চাচ্ছেন। উত্তরই ধরেন বলবো। শুনেন, মানে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি উঠতে পারবেন, এর মানে আপনি কি জানতে চাচ্ছেন? আমি জিজ্ঞেস করবো না যে ভাই আমি কি ফিজিক্যালি আসলে ওই যে হাত নাড়ায় ভাই ভাসতে পারি কিনা, এটা জানতে চাচ্ছেন, নাকি ভাই আমাকে আইন মানে বাধা দিচ্ছে এখানে যে উড়ার জন্য, আমি জিজ্ঞেস করবো না। So আপনি যখন জিজ্ঞেস করলেন করতে পারবে কিনা, ওই পারবে কিনার মানেটা আমি জানতে চাচ্ছি যে কি ধরনের পারবে না, আইন বাধা দিবে এরকম, নাকি ভাই এখানে নৈতিকতার ব্যাপারে বলতেছেন যে যদি নৈতিকতা এটা আপনাকে করতে দিবে না সেরকম, নাকি ভাই ফিজিক্যালি আপনার লিঙ্গ আপনার মায়ের ইসেতে আপনার কি বলে ভ্যাজাইনাতে ঢুকবে না, এটা ঢুকতে জানতে চাচ্ছেন, কোনটা ভাই বলবেন, কোনটা জানতে চাচ্ছেন? বলবো এখন? হ্যাঁ বলেন, আপনি এই তো আপনি যে প্রশ্নটা করছি সেটার উত্তরটা দেন। আচ্ছা আমি যে প্রশ্নটা করেছি এবং আপনি আমাকে পাল্টা ২ টা প্রশ্ন করেছেন। কেন আরে করেছেন ভাই আমি জানেন? তো কোয়ালিফিকেশনের জন্য যে উত্তর কোনটা দিচ্ছি, জানতে কি জানতে চাচ্ছেন এক্স্যাক্টলি। চুপ থাকেন, উত্তর দিচ্ছি। এই বেটা আপনার কথা এখানে শুনে আমি কথা বলি না। ফাজলামি করবি এবার একদম, চুপ থাকেন মানে চুপ থাকেন মানে চুপ থাকেন। চুপ থাকেন মানে এখানে কি এটা কি তোর প্ল্যাটফর্ম নাকি রে বেটা? শালা মুমিন প্ল্যাটফর্ম রে। গর্দভ কথাকার, সারাদিন বারা আচ্ছা, মাথা লাগাতে চাস, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছিস, মানে এগুলো নিয়ে তোর মাথার মধ্যে কিসকিস করতেছে প্রশ্ন। লাভটা কি? এতে আমরা বসে বসে মোহাম্মদের ২-৪টা গালি দিব। আপনি এটাই শুনতে আসছেন? জি। প্রশ্ন যদি মাথায় থাকে, উত্তর যদি চাস বেটা, তাহলে ঠিকঠাক মতো যেগুলো আমি জানতে চাচ্ছি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেগুলো ঠিকঠাক মতো উত্তর দিবি বেটা, ঠিক আছে? এটা তুই যে চুপ থাকেন বললেন সেই কারণে আপনাকে আবার সুযোগ দিচ্ছি, ভালো মতো সুন্দর মতো যে প্রশ্নটা আমি করছি যে করতে পারবে না, এর মানেটা কি আর কি, মানে এই যে পারবে না এটা কি ধরনের পারবে না, কোন অবস্টেকলের কথা আপনি বলতেছেন, লিগ্যাল নাকি মোরাল নাকি ফিজিক্যাল, যে ফিজিক্যালি আপনি ঢুকবেন ধরেন। হ্যাঁ মোরাল। তো তাহলে পরে যে প্রশ্নটা আমি করলাম, হ্যাঁ, তো এটা তো একটা উত্তর আছে তাই না, এটা তো উত্তর ঠিক মতো দিলেই তো হইতো। হ্যাঁ, তো আপনি এই প্রশ্নটা কেন করছেন জানেন? আপনার মস্তিষ্ক আপনার হাঁটুর ভিতরে। এটা কি ভাই? কই বলছে আপনার মস্তিষ্ক ভাই? কিছু বলার নেই। হার্টের ভিতরে আমার মস্তিষ্ক, না হাঁটুর ভিতরে, হাঁটু। হার্টের ভিতরে, সরি। আমি এটার তীব্র অপোজ করি। ইকবাল ভাই বেড়ি মানুষ না। আমি এটার না এনিওয়ে, ওটা কি চলে গেছে নাকি ভাই? না একটু মজা নেই ভাই, একটু আপনারা যদি অ্যালাউ করেন। না থাক। হ্যাঁ? ইয়ে ভাই, আমরা তাহলে যে না ফরজ ভাই, আনেন না একটু মজা নেই, জাস্ট 2টা মিনিট না, দেন। চলে গেছে। ও চলে গেছে, এটা আছে। না, চিলি ব্যান্ডেড আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন ভাই। হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমার সব পছন্দের মানুষজন আছে। ইকবাল ভাই, সাবরিনা আপু আর ফারাহ ভাই তো অলওয়েজ। সো ভালোই। আমি একটা ছোট্ট কথা আগে, দিস ইজ নট আমি রিলেটেড টু অলমোস্ট দ্য অফেন্ডেড কোয়েশ্চেন। হয়ে গেছিলাম যে আমার নামটা ৩ নাম্বার নিচ্ছে। অলমোস্ট না রে অফেন্ডেড হয়ে ভাই, গেছি। আপনি তো না এন্ড ওই ফরজ যে ভাই, উনি তো বলছেন সিনেমার above ক্রেডিটে all, থাকে না এন্ড above লাস্টে। all, তাই না? হ্যাঁ, এরকম এন্ড লাইক আল পাচিনো এরকম টাইপ একটা অবস্থা। ওয়াও। তো এই একটু বেশি হয়ে গেল না আপু? না, একটু বেশি হয়ে গেল। আপু আপনাকে ফার্স্ট বলছি কিন্তু। এত জলে কেন? বরিশাল আর ভাই হ্যাঁ। আপনারা নালা ডোবার মধ্যে আপনাদের এত জলে। এই আমি আমি ফার্স্ট। ওটা ঢুকবো। হ্যাঁ, না আরেকটা ছোট প্রবলেম হলো কি, আমি আবার ছেলেদেরকে একটু বেশি পছন্দ করি। সরি, কি আর করা যাবে বলেন? ফরজ ভাই, ফারাজ ভাই হচ্ছে জনপ্রিয় মানুষ, সবাই পছন্দ করে ফারাজ ভাইকে। আপনি যখন ছেলেদের পছন্দ করবেন তো এটা তো সুপিরিয়রিটি দিকে সবার আগে আমি। অপশন নাই। হ্যাঁ, Sorry, সেটাই sorry. আলফা মেল বলে কথা। হ্যাঁ, এবং এটা আপনার যেটা ভালো সবচেয়ে সেটাই পছন্দ করেন তাই না? আচ্ছা, আর ইকবাল ভাই, সরি আপু। হ্যাঁ বলেন সরি। আচ্ছা, ইকবাল ভাইয়ের ব্যাপারটা আমি ছোট, এটা একদমই পার্সোনাল বাট ছোট একটা কথা বলি। সেটা হলো যে ইকবাল ভাইয়ের কণ্ঠটা আমার এক বড় ভাই, উনি মানে যাই হোক, এখন আর উনি পৃথিবীতে নেই। তো উনার সাথে এত মিলে, এবং উনিও প্রবাসী ছিলেন আরকি একটা বড় সময়। আমরা যখন ছোট লাইক 7-8 এ পড়ি তখন উনি প্রবাসী চলে যান। তো তখন কিন্তু কণ্ঠটা এত মিল লাগে। আমি যেদিন
প্রথম শুনছি ওনার ভয়েসটা আমি হঠাৎ খুব মানে অবাক হয়েছিলাম যে মানে ইট ফেল্ট লাইক ইটস মাই ব্রাদার আরকি ব্যাক ফ্রম wherever তো ওয়াও! এই আরকি। তো এইজন্য হঠাৎ করে আমার খুব ইমোশনাল লেগেছিল ওই সময়। তো পরে এই আরকি। তো এইজন্য ভাবলাম যে আমি অনেকদিনই ভেবেছি যে আমি জাস্ট একটা কোনভাবে উনাকে রিচ আউট করে বলব। তো আজকে সুযোগ হয়ে গেল। সো এই আরকি। ওনার এইজন্য ভাল লাগে ইকবাল ভাইয়ের এমনি ইকবাল ভাইয়ের কথাবার্তাও তো জোশ সেটা একরকম। আচ্ছা যাক আমি লেট মি জাস্ট গেট ব্যাক টু দ্য পয়েন্ট সেটা হলো যে আপনারা যে বলেছেন যে যারা মহিলা মুমিনা যারা জান্নাতে যাবে তো ওনারা ওখানে গিয়ে হলো ওই যে আ ওনার হাসব্যান্ডের সাথেই থাকবে এবং হলো আ হবে কি যেন ওই যে হুরদের সর্দারনি হবে, রাইট? কিন্তু এইখানে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হলো কি যে যখন মানে ২ জনের মধ্যে বিয়ে হচ্ছে, এক পার্টি যখন মারা যাচ্ছে বিশেষ করে আ মানে পুরুষ যে সেই পার্টি যখন মারা যাচ্ছে তখন কিন্তু বিয়েটা বাতিল হয়ে যাচ্ছে। তখন কিন্তু মারা যাওয়ার পরে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিধবার যে ব্যাপারটা যেমন হিন্দু ধর্মে আছে যে ৭ জন্মের জন্যই তারা হাসব্যান্ড ওয়াইফ থাকবে। যে কারণেই বিধবারা কিন্তু আর মানে মানে কি বলবো অর্থোডক্স হিন্দুইজম যেটা সেখানে যেটা আছে। তো কিন্তু ওখানে আর বিবাহটা বিচ্ছেদ হচ্ছে না বা বাতিল হচ্ছে না। আচ্ছা আর হলো তারপর ক্রিশ্চিয়ানিটিতে যেমন টিল ডেথ ডু আস পার্ট। তো ডেথ হয়ে গেল ২ পার্টির মধ্যে তখন কিন্তু যদিও উইডো বলা হয় কিন্তু বিয়েটা কিন্তু বাতিল। যে কারণেই মেয়েটা আবার বিয়ে করতে পারে। ছেলেটাও বিয়ে করতে পারে সেটা তো আছে। ছেলেরা তো একাধিক বিয়ে করতে পারছে। তো মুসলিম মানে ইসলামিক আইন অনুযায়ীও কি এইটাই সত্য না? যে যখন হাসব্যান্ড মারা যাচ্ছে তখন কিন্তু বিবাহটা বাতিল হয়ে যাচ্ছে। আ আ মানে কি আমি ঠিক জানি না। আমি কি ভুল মনে করছি? না, এটা এক্সক্লুসিভলি কোথাও বলা নাই। আমি কোথাও পাইনি যে আ মানুষের সাথে হচ্ছে আপনার বিবাহ আচ্ছা বাতিল হয়ে যায়। বাট হচ্ছে আপনি কিছু জিনিসও মিলাতে পারেন। ফর এক্সাম্পল একজন হাসব্যান্ড একই টাইমে ৪ জন বিবি রাখতে পারবে। সে যদি অলরেডি ম্যারিড টু আ ডেড ওম্যান হয়, সে তো ৪ জন রাখতে পারতেছে না। সে এক্সাক্টলি। এটাও আছে। তারপরে যেমন আরেকটা বলা হয়েছে, তোমাদের জন্য হালাল করা হয়েছে সমস্ত কি যেন? সরি তোমাদের জন্য হারাম করা হয়েছে সমস্ত সধবা নারী এবং কি যেন? আর যাদেরকে ওই যে নিয়ে আসলো যুদ্ধবন্দী করে তাদের সরি তাদের স্বামীদের সাথে তো বিবাহ বাতিল হয়ে গেল। সো এই একই সময়ে যখন মানুষ বিধবা আরেকটা মেয়েকে বিয়ে করছে, সে বিধবা মেয়েটার আগের হাসব্যান্ডের সাথে তার বিবাহটা যদি ভ্যালিড থাকে তাহলে সে কিভাবে বিয়ে করবে? আচ্ছা আপু, ওই জি। প্রথমত হুম। হচ্ছে যে আপনার ইয়ে যেটা ওই আপনি যে আয়াতের কথাটা বলছেন ওখানে মনে হয় যে ওই যারা যাদেরকে ধরে নিয়ে আসছে আরকি তাদের তারা বিধবা না হইলে পরেও মনে হয় ওটা হালাল না। ওটা ঠিক আছে ভাইয়া আচ্ছা, সরি আচ্ছা। ওখানে ও সবাই হালাল। আর আচ্ছা, প্রথমত হচ্ছে যে হারাম করা হয়েছে ও হালালটা তো ইসের জন্য না মানে বিয়ের জন্য না। আচ্ছা হালালটা ফাইন তো ওটা বাদ দেন। ওটা অন্য হলো কোনো করার জন্য, আলাদা তাই না? হ্যাঁ। ওকে আচ্ছা ফাইন না আপু, ওটা আপনি ঠিক আছে। ভালো ভালো একটা পয়েন্ট নিয়ে আসছেন এখানে আচ্ছা যে ঠিক আছে আপু, আপনি আপনার পয়েন্টটা বলুন। আপনি যে পয়েন্টটা বলতে আসছেন সেই পয়েন্টটাতে চলে আসেন। হ্যাঁ, ওকে রাইট। তো পয়েন্টটা হলো এখন যেহেতু আমার মানে ইয়ে অনুযায়ী আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বিবাহ ইস বাতিল। এখন যখন মানে অ্যাপারেন্টলি এক্স হাসব্যান্ড এবং এক্স ওয়াইফ দুজনে জান্নাতে যাচ্ছে, তখন তো আর এই মেয়েটা ওর মানে হুরদের সর্দারনি হওয়া হয়ে এইসব তো মানে এই মানে প্রবলেম বলেন বা ইস্যু বলেন এটা তো আসছে না। তাই না? এটা এইটাই আপনার আরকি। মোস্ট এটা এরকম শুনছিলাম এরকম প্রশ্নটা এর আগে এবং এটা একটা মানে তেনা উত্তর হচ্ছে যে মোস্ট রিসেন্ট যে হাসব্যান্ড হুম, আম না যদি যদি আবার যদি মানে ইয়ে হয় আরকি বিবাহ হয় তাহলে মোস্ট রিসেন্ট হাসব্যান্ড তার হ্যাঁ, সর্দারনি হবে। আর যদি না হয় তাহলে পরে ভাগ-বাটোয়ারা করে ভাই আরেকজনের ওখানে দিয়ে দিবে আরকি। হুম, এটাও বিরাট বোধহয় প্রবলেম। তো জি, বিবাহ তাহলে তো আর হুরের সর্দারি হওয়ার ইয়ে থাকছে না। অপশন থাকছে না আরকি। এটার মানে কথা ভালো একটা কথা বলছেন কিন্তু আসলে আপু এইটার উত্তর আমাদের কাছে নাই আসলে। এই হুরের হ্যাঁ, সর্দানি হওয়ার পিছনে জি, জি, ওই হুরের সর্দানি হওয়া নিয়ে অনেক ধরনেরই সমস্যা আসলে আছে। যে ধরেন যদি ৪ জন বিবি থাকে বা একাধিক বিবি থাকে যে কে সর্দানি হবে। হ্যাঁ? সবচেয়ে তারপরে সিনিয়র মনে এক্সাক্টলি। করেন হ্যাঁ, হ্যাঁ, ওখানে এটাও তো একটা সিনিয়রিটি সিরিয়াস হইতে পারে। প্রবলেম। সিরিয়াস প্রবলেম না? যে সিরিয়াস, ৪ টা সিরিয়াস। সর্দানি হবে কে? তারপরে মনে করেন যে আ আ ৫ টা আছে। তো বিয়ে ৫ টা করছিল যে আপু যেটা বলল। ৫ টা ১০ জন। হুম, সে আর মানে কয়জনের ইয়ে থাকে। ধরেন আম একজনের সাথে তালাক হইছে পরে আরেকজন বিয়ে করছে। হ্যাঁ, যার সাথে হুম, তালাক হইছিল সে মারা গেছে। হ্যাঁ? এখন সে হুম। সর্দানি কার হবে? ১ ব্যক্তির না ২ ব্যক্তির হলে সর্দানি হবে। তো হ্যাঁ, না বিরাট কিন্তু প্রবলেম। কিন্তু এখানে আসলে মানে রিয়েল ওয়ার্ল্ড এ যদি আপনি এটা খাটান তাহলে হুম, আসলেই ইসলাম যে কতখানি মানে ফালতু একটা ধর্ম এবং তাদের যে ক্লেম যেটা যে আমাদের জীবন বিধানের জীবনের জন্য সর্বোত্তম বিধান এটা একেবারে হুম, মানে আপনি দেখাইতে পারেন যে এটার কোনো মানে বাস্তব লিস্ট বর্তমানে আর কি এটার কোনো হুম, ইয়েই নাই মানে কোনো ইউটিলিটি নাই। ফর এক্সাম্পল আপনি যেটা বললেন যে ইসলামে কি এক্সপ্লিসিটলি এই জিনিসটা বলা আছে যে আপনার আপনার হাসব্যান্ড মারা গেলে কি হয় আরকি? হাসব্যান্ড মারা গেলে যে তার যে ডিভোর্স এর যে ব্যাপারটা, এটা কি হুম। কোরআনে কোথাও লেখা আছে ফারাজ ভাই?
না আমিও পাই নাই, সরি, আমিও খুব খোঁজাখুঁজি করছি। এটা আছে যে আপনার ওই যে ইয়ে হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, আবার ইদ্দত ফিদ্দত, কিন্তু হাজবেন্ড যদি মারা যায়, হুম, এমন তো না যে মারা যাওয়ার তাহলে কি মুহূর্তে সে ইদ্যত বলে যাবে এই তোরে পালন তালাক দিয়ে গেলাম, এটা তো আর বলবে না, মানে নাও বলতে পারে আর কি। রিবল ভাই, হাজবেন্ড মারা গেলে ইদ্যত পালন করতে হবে কিনা, এটা কি আপনার প্রশ্ন? না না, মানে এটা কি হবে তখন? এটা ডিভোর্স মানে সে মানে এগুলোর কোনো এক্সপ্লিসিট কোনো ইয়ে কোনো নিয়ম কানুন আছে কিনা মানে সেটা জানতে চাইছিলাম। সে তো অলরেডি, তার তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেল এবং তাকে হচ্ছে আপনার অ্যারাউন্ড হচ্ছে আপনার কত মানে 3 মাস, সরি 1 মাসের মতো তার হাজবেন্ডের বাসায় থাকতে হয় আর কি। না এটা না, আমি জানতে চাচ্ছি যে এগুলো তো আমি জানি যে অনেক কিছুই পরে ঢোকানো হয়েছে বা ট্রেডিশন হিসেবে আসছে, কিন্তু কোরআন হাদিস মিলায় আর কি, যে হ্যাঁ, মারা পাওয়া যাওয়ার যেতে পারে, পরে কি হয়। পাওয়া কিংবা যেতে ধরুন পারে, হাজবেন্ড অসুবিধা মিসিং নেই। ফর এক্সাম্পল, হ্যাঁ, তা সেক্ষেত্রে কি হবে? ধরুন মিসিং সে, এগুলো তো ভাই জানি না, এগুলো নিয়ে আসলে কোনো পয়েন্ট নেই। চিলিবাট, এটা আপনার কি আর কিছু মানে পয়েন্ট অ্যাড করা আছে? না আমার না, পয়েন্ট হচ্ছে এখানে ফরাজ ভাই, আমার পয়েন্ট হচ্ছে যে এই জিনিসগুলো তো বাস্তবিক, এটা তো অ্যাকচুয়ালি হইতেই পারে একজন যে ধরেন ভাই আমার পয়েন্টটা হচ্ছে এটার উত্তর কোন না কোন একটা উত্তর মানে মানে কোরআন হাদিসে তো থাকতেই পারে, আমি জানি না, বাট থাকতেই পারে। না আমি জানতে চাচ্ছিলাম যে আছে কিনা আর কি, সেটাই জানতে চাচ্ছিলাম, কারণ যদি না থাকে তাহলে তো ওই যে ক্লেমটা যেটা এটা আমাদের জন্য সর্বোত্তম জীবন বিধান, এটা তো অ্যাবসার্ড একটা ক্লেম তখন হবে। তো ভাই এইটা তো পুরাণ, এটা তো পুরানো ক্লেম, মানে পুরানো ক্লেম, এটা পুরানো মানে হয়ে গেছে আর কি তখন প্রমাণ সাবরিনা আপু করা। যে ওই যে প্রথম যে চ্যাংড়াটা ছিল ওটা নিয়ে আসতে হবে আবার, যে সমস্ত সমাধান আছে কিনা, হ্যাঁ ওইটা নিয়ে তখন এক্স্যাক্টলি, হ্যাঁ। বলেন। আচ্ছা, এটা একটা 8 সেকেন্ড, জি 8 সেকেন্ড এন্ড লাস্ট, সরি, এটা হলো যে আমাদের দেশে যে দেনমোহর যেটা দেওয়া হয়, আচ্ছা সেইটা কিন্তু মানে ইসলামিক অনুযায়ী, এটা আমি নিজেও পড়ে দেখেছি, আপনারা অনেক সময় আলোচনা করেন, সেটা হলো যে নিয়ম হলো যে ওই টাকাটা দিতে হবে, দেন আর কি বিবাহটা ইয়ে হলো, তারপরে কনজুমেট করার বিষয় আসছে, সে টাকা না দেওয়া পর্যন্ত কিন্তু কনজুমেট করা যাবে না। আচ্ছা, কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়া বা এই সব সাইডে আমরা যেটা দেখে এসেছি সেটা হলো যে দেনমোহর কিন্তু কখনোই দেওয়া হয় না, এটার একটা কমিটমেন্ট করা হয়, যদি ডিভোর্স হয় তখন এই দেনমোহরটা, মানে তখনই এই দেনমোহর নিয়ে মানে কাহিনী শুরু হয় বা দেওয়া হয়, হয় না, হোয়াটএভার, সেগুলি নানান রকম। আচ্ছা, তো এই বিষয়টা কিভাবে আসলো, মানে ফ্রম বিইং মানে পে ফার্স্ট দেন, আর সেটার থেকে মানে এটা কিভাবে আসলো যে এটা কোনো এক সময় দেওয়া হবে? কোন একটা নতুন এরিয়াতে যখন আপনি নতুন একটা রিলিজিয়ন নিয়ে মানে নতুন কিছু বিধিবিধান নিয়ে আসবেন, ওই হুম, হুম, বিধিবিধানে কিছু কিছু চেঞ্জ আপনি করবেনই, যেন ওই এলাকা মানে ওই এরিয়ার লোকজন ওই বিধানটা সহজে মানতে পারে। যারা সারা জীবন বিয়ের সময় টাকা নিয়ে আসছে তাদের হুট করে উল্টা টাকা দেওয়াটা একটু টাফ। তো এই জিনিসটাকে ইজিয়ার করার জন্য মোস্ট প্রবাবলি যেটা করা হয়েছে যে এটাকে জাস্ট দেন মহারণাটাকে প্রোটেকশন মানি হিসেবে ইয়ে করা হয়েছে, যদি ডিভোর্স দেয় তাহলে হাজবেন্ডকে এই টাকাটা দেওয়া লাগবে। বুঝতে পারছেন? হুম। হ্যাঁ, এটা না, এটা ভালো পয়েন্ট। এটা আমার মাথায় আসে নাই। কারণ আমার মনে হতো যে ওইখান থেকে কিভাবে এইভাবে আসলো। এবং যেই কারণে কিছুদিন আগে আমি ওই আরেকজন আপু উনি কোয়েশ্চেন করেছিলেন যে এটা ইনফ্লেশন রেটটাকে আম মানে কনসিডার করা হবে কিনা। তো এই আরকি। তো এখন এইটা এটা কে ওটা বলছে? আমি ছিলাম। আপনি কি তাদের হয়ে ওকালতি করতেছেন নাকি? ফাইনাল হলে যাওয়া হয় আর আমি কি। এখানে একটা না রে বিষয়ের সাথে ভাই, মানে আমি তো পুরুষদের পক্ষে ভাই। আমি বলতেছি যে কিসের ইনফ্লেশন কিসের কি? যেখানে পেইড আগেই হয়ে গেছে, সেখানে আবার কিসের দামাদামি? একবার আপনি যদি ১ম এ তো রেট একটা ১ম এ মূলামূলিটা তো এক্সাক্টলি কতক্ষণ করতে এই পারবেন? আপুর মাথায় গিলু আছে যে আগেই দাম দিয়েছে, ওটা আবার আবার পরে ইয়ে করে। না না না, আপনি এটা ঠিক আছে তো, আপনি বর্তমানে তো খরচ এইভাবে নিয়ে হয় আসছেন, তাই না? হ্যাঁ? না, এটা খরচ তো নিয়ে ঠিকই আপনি আছে বাসা ফারাজ ফ্রিজে ভাই। করে রাখছেন। দাঁড়ান না, আমি তো ঠিকই বলেছি। দেখেন যে এই টাকাটা যদি পরে দেওয়া হয়, হ্যাঁ ডিভোর্সের পরে ধরেন 20 ইয়ার্স পর ডিভোর্স হয়ে গেল, এই টাকাটা তো ইনফ্লেশন রেট অনুযায়ী সেভাবে দেওয়া উচিত, তাই না? আপনি একটা আপনি টাকার ভ্যালু 20 বাসায় বছর ফল আগে, কিনে আনার হ্যাঁ পরে ধরেন করোনার হ্যাঁ আগে টয়লেট পেপার নিয়ে আসছেন, করোনার পরে হুম। টয়লেট পেপারের দাম বেড়ে গেছে, পরে যায় কি আপনি ওটার দাম আপনাকে বেশি হয়ে যাবে, মানে বেশি দাম দিয়ে করতে যাবেন নাকি নাকি দাম একই না, থাকবে? ভাই এখন টয়লেট আপনি এটা কিসের সাথে কি টয়লেট পেপার যদি এখন না, 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 মানে না। আপনার যদি শেষ হয়ে যায় এগুলো বাদ তাহলে দিয়ে কিনতেই হবে আপনার। এগুলো বাদ দিয়ে প্রথমত ইয়ে করতে হবে যে ফরাজ ভাই এটা কি করলেন? ফরাজ ভাই আপনি জনগণের সাথে টয়লেট পেপার শুনেন না ভাই, দেনমোহর বাদ দিয়ে আমাদের আই ডোন্ট থিঙ্ক দেনমোহরের মতো একটা বাজে শব্দ ইউজ করা উচিত। হ্যাঁ, আই থিঙ্ক আমাদের কাছে বেটার ওয়ার্ড আছে। দেখি বলো দেখি কি কি চকলেট মিষ্টি মিল্কে বোদা হাসি নয় সত্যি মিল্কে বোদা বিবাহের ক্ষেত্রে একটা মোহরানা নির্দিষ্ট করতে হয়, এটা স্পষ্ট। এই মোহরানাটা কি, এটাকে বলা হয় মিল্কে বোদা। বোদা বলতে লজ্জাস্থানকে বোঝানো হয়। তো লজ্জা একজন মহিলা একজন নারীর লজ্জাস্থান যেহেতু একজন পুরুষের জন্য বৈধ হচ্ছে, এই বৈধতার জন্য হচ্ছে একটা মোহরানা, একটা অঙ্ক নির্ধারণ করা হয়, যেটাকে আমরা মোহরানা বলি, কাবিননামা যাই বলি না কেন। আমি জানতাম এটা আপনি দিবেন, এবং আসিফ ভাইয়ের চেহারাটা ওনার ভিতরে ওই মুহূর্তে কি চিন্তা ভাবনা আসছে এটা নিয়ে একটা লাইভ করা উচিত তার।
তো যাই হোক এটা এটা ঠিকই বলছেন। আসলে সাবরিনা আপু যেটা বলছে আমি এগ্রি করি এখানে যে ইনফ্লেশন তো অবশ্যই একটা ব্যাপার। প্লাস ওই টাকাটা হয়তোবা ওয়াইফ যদি প্রথমেই পাইতো, সে হয়তোবা এটা ইনভেস্ট করতে পারতো কত কিছু, তাই না? সো এখানে এটলিস্ট একটা মানে ইন্টারেস্ট আর্নিং এর ব্যাপারটা তো আপনি এড করতেই পারেন, ঠিক না? এইটা বলতে পারেন যদি প্রথমে না দেয় পরবর্তীতে দেয় এখানে ইন্টারেস্ট যুক্ত হবে কিনা, ওটা বলতে পারেন। বাট একবার দিয়ে কিন্তু দিছে, ইন্টারেস্ট নেওয়া তো হ্যাঁ, হারাম, ইসলামে তো ইন্টারেস্ট নেওয়া ও হারাম। ও শুট, তাই তো? সেখানে তো সমস্যা। এই যে আবার ইনফ্লেশন রেট এই সেই যদি নিজেই তো ইনফ্লেশন এন্ড ইন্টারেস্ট ইজ নট দ্য সেম থিং, ফারাজ ভাই। নিজের পায়ে তো এটা নিজে ঠিক, এটা ঠিক বলছো তো ফরাজ ভাই। ধরেন ও একটা নারীর চলতে গেলে আর কি, সেই কারণেই তো আপনার আপনার মানে যেটা অ্যাটলিস্ট এই মানে বর্তমানে যেভাবে এটাকে উপস্থাপন করা হয় আর কি, যে সে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে পর তার চলতে গেলে কিরকম টাকা লাগতে পারে আর কি, বা সাহায্য করার জন্য তো টাকাটা, তাই না? সো ওই টাকাটা যদি নির্ধারণ করা হয় এবং সেই সময় যে এখানে একটা আছে না সিওএলআই বা কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট সামথিং লাইক দ্যাট, এইটার বলতেছে আপনার সো এই কস্ট অফ লিভিং যেটা, এটার ওই 20 বছর আগে যেটা ছিল তার থেকে তো অনেক বেশি এখন, ওই একই অ্যামাউন্টে তো হবে না। সো ওইটা তো ওই অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন যেটা, ওইটা কইরেই তারপরে সে টাকাটা দিতে হবে। আর আর কিন্তু যদি চিলিয়াপুর আপনার প্রশ্নটা ছিল যে আগে প্রথমেই দেয় না কেন, আমরা তো মোটামুটি মানে বাকিতেই আর কি এটাতে অভ্যস্ত সব জায়গায়, তাই না? এটা ধরেন এটা ভালো বল। পকেটে টাকা থাকলেও কিন্তু পরে দিয়ে দেবো, মোটামুটি এটাই তো, ঠিক না? আমরা তো এইভাবেই চলি যে আরে দিয়ে দেবো মানে পরে, পকেটে টাকা আছে কিন্তু, হ্যাঁ। এবং আপনি করবেনটা কি? ধরেন আপনি একটা মহিলার কাছে টাকা রাখছেন, সে বিছানার তলায় রেখে দিচ্ছে, বুঝছ না? আপনি যদি ইনভেস্ট করেন, টু বি ব্যাংকেও অনেস্ট, রাখেন। আপনি যদিও মজা করে বলছেন, আসলে উনার যে চিলিয়াপুর যে প্রশ্নটা, এটা উত্তর মোস্ট লাইকলি আপনি মানে যেটা বলেন এখন এটাই, যে তারা ভাবছে যে হুদা কামে মানে এটার বসা রেখা কি লাভ, হ্যাঁ, মানে যখন দরকার পড়বে তখন পাইলেই তো হয়। আর ইন দ্য মিন টাইম এটা করলাম, বসায় না রেখা কাজে মানে খাটাইলাম, এটাই মোস্ট লাইকলি রিজন টু বি অনেস্ট। হইতে পারে। এবং মেয়েও এটাই চাবে। ধরেন আপনি রিয়েলিটিতে যদি করেন, আপনি যদি নারীকে এত টাকার কথা বলেন, নারী বলবে যে এই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করে দেবো আর কি, আমার হাতে যদি এখন বাধ্য আছে। নারী হয়। ভাই এইটা আবার বেশি হয়ে গেল না? নারীরা মানে পয়সা নিয়ে খরচ না করে বসে থাকবে, এটা একটু বেশি হয়ে গেল। Well, আমি ইন এ গুড ফেইথ বলতেছি, যদি ওরকম লিপস্টিক প্রেমী হয়, যদি এরকম নারী হাঁটু দিয়ে চিন্তা করে, তাহলে ওটাই করবে আপনি যেটা বললেন। আপনি একটু দাম দিয়ে যথাযথ সম্মান দিয়ে বললেন, এটা ধরতে পারলাম না লোকজন। সেটাও কথা। না, আপনি যদি চিন্তা করে দেখেন আপু, আপনি যদি জি, চিন্তা জি। করে আরে দেখেন এই যে সাবিনা আপু, আপনি কি করছেন? এটা কি লিপস্টিক কি খরচ দিয়ে করছেন, ইনভেস্ট করছেন? কি বা দিয়ে যদি আর কি ওটা না হয়, তাহলে যদি আপনি না পান, হ্যাঁ তাহলে আপনি কি করতে চান? হ্যাঁ, আপনি কি ওটা খরচ করতে চান নাকি ইনভেস্ট করতে চান? তো অবশ্যই আমি ওটা কি, যদি প্রথমে এটা দাবি করতে হবে, কোনো পরের কোনো নাই, বাকি চাইয়ে লজ্জা মানে দিবেন না, বিক্রি ওর করবেন, তো এই ধরনের পরের ঠিক কোনো করছেন, নাই, মানে আমার বিক্রি কাছে করবেন, কোনো দেখেন, পরে বলে কোনো কথা নাই, যা দেওয়ার সাবিনা আপু, সামনাসামনি এখনো ফটাফট। আছে। সাবিনা হ্যাঁ আপু, তাছাড়া উনি বরিশাল থেকে, ভাই আমার তো বাকি টাকা চাওয়া যাবে না। হ্যাঁ, তো এটা ট্রিক কোশ্চেন ছিল, আপনি বিক্রি করবেন কিনা। হ্যাঁ, আপনি তো সুন্দর মতো বলে দিচ্ছেন যে এরপরে কি করবেন, ধরতে তো পারেন নাই। এই জন্য না, আপনি বলেছেন দেনমোহরের কথা বলেছেন, তাই তো? দেনমোহরের কথা বলছেন তো? মুসলিম নারী হিসেবে তো এটা আপনি কর্তব্য বলতেন আমি বিক্রি এটা করা। নিব না, আপনি বলতেন এটা আমি নিব না, আমি বিক্রি করবো না। আপনি বলছেন যে আপনি না, নেওয়ার কিন্তু পর দেনমোহরটা তো আপনার বিয়ের আগে এটা ডিসাইড হয়ে যায়, তারপরেই তো বিয়েটা হয়, তাই না? আপনি বিয়ের পরের তারপর কথা বলছেন। এবারে ছাড়বে না, যত ভাই বলে বিক্রি করবে। ভাই না, বিয়ের পরের কথা বলছেন না? মুসলিম নারী, না সাবিনা আপু, উনি বলতেছে যে বিয়ের সময় তো আপনি বলতে পারেন যে দেনমোহর লাগবে না। হ্যাঁ, আমি আমি ইস, আমার কি পাগলা কুকুর কামড়াইছে নাকি যে আমি এটা বলবো? ওরে মোর খোদা, আমি কি আকার শিকার বিক্রি জন্তু নাকি, বলো? আমি বলবো যে লাগবে না, ইস রে। এই তো প্রগতিশীল নারীবাদী, বুঝছেন? আসিফ ভাইয়ের ভাইয়া লাইভে প্রগতিশীল নারীবাদী নারী কথা বলে, সে দেনমোহর কোনোভাবে ছাড়বে না। দেনমোহর দিবি না মানে আগে দিতে হবে, তারপরে সব কথা। হ্যাঁ, টিনের বাক্সে 2 টাকা আগে, পরে সব কথাবার্তা। ওইসব মানি না, ওইসব পরে, অনেক পরে। আপু, আমাদের যে এই যে যৌনাঙ্গের মূল্য নাই, যেটা আমরা যে ফ্রিতে আমাদের যে 0 টাকা দিতে হচ্ছে, এটার একটা কেমন কেমন হয়ে গেল না ফরাজ ভাই? হ্যাঁ, হ্যাঁ, এটা বিরাট হ্যাঁ ভাই, অবস্থা। ভাই আমাদের আমি একটা আমাদের ছোট কথা যৌনাঙ্গের বলে মূল্য শেষ কত? করে এটা দিই। 0 ফ্রি। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো মানে free, free, আপনিও free, একটা কোনো টাকা ওই পয়সা খেলা মিলকে হবে না। চাচ্ছেন। আমাদের ইকবাল ভাই একটা মিলকে চাচ্ছেন সম্ভবত। মিল্ক ইজ সামথিং এলস। হ্যাঁ, অবশ্যই ভাই, যদি কেউ দিতে চায় তাহলে নিব না কেন? হ্যাঁ, এই তো এইবার তো লাইনে আসছেন। হ্যাঁ, এটাই ঠিক একদম। মানে আপনি নিবেন টাকা, আপনি দেনমোহর নিবেন, হ্যাঁ গ্ল্যাডলি। আপনি কি বেচবেন? হ্যাপিনেস। ভাই, আপনিও যেটা বেচবেন অর্ণব ভাই, ওই আমাদের ইকবাল ভাইও না সেই না, একই আমি জিনিসই বেচবে। বেচাবেচির মধ্যে নাই আপু, বেচাবেচি Happiness, কেনাকানির মধ্যে কোনোটার মধ্যে নাই। আই বিলিভ ইন আচ্ছা, ফ্রিডম অফ সেক্স, ফ্রি সেক্স হবে, কোনো টাকা পয়সা হ্যাঁ, হ্যাঁ, এইটাই আরকি। হ্যাঁ, এইখানেই তো প্রবলেম। আচ্ছা, আচ্ছা যাক, আমি এখানে আরেকটা কথা বলে শেষ করি। সেটা হলো যে আমার ধারণা এখানে একটা ম্যানিপুলেশন এর বিষয় আছে। ম্যানিপুলেশনটা এরকম, যেটা আম আম
ফারাজ ভাই বলেছিলেন না যে এরকম প্রথমে আগে যেহেতু এই দেশের লোকজন সবাই পণ নিয়ে বিয়ে করতো যেহেতু হিন্দুইজম থেকে এসেছে বেশিরভাগ। তো সেইটা একটা। কিন্তু এখন যেটা করা হয় সেটা হলো যে এখানে কিন্তু হাদিসে আছে যে যতক্ষণ না আরকি এই মোহরটা দেওয়া হবে ততক্ষণ ওয়াইফকে টাচ করা যাবে না। তো এটা এটা অনেকেই যেহেতু জানে, তো তখন আবার আমার এক কাজিনের সাথে এরকম হয়েছিল। তো তার বিয়ে হয়েছে দিস ইজ আর্লি 90s এবং তখন ৳১ কোটি দেনমোহর এইভাবে। তো ৳১ কোটি তো তখনকার দিনে অনেক টাকা। তো যাই হোক তারপরে আম এ এরপরে ৫-৬ বছর পরে তাদের ডিভোর্স হয়। তো ডিভোর্সের সময় তখন যখন বলেছে যে এখন এই টাকা দিতে হবে, তখন হাসব্যান্ড বের করেছে যে সে বাসর রাতে আমার সেই কাজিনের কাছ থেকে মাপ নিয়েছিল। যেহেতু মাপ মাপ না করলে তো এবং তাদের ২ টা বাচ্চাও আছে। সো বুঝতেই পারছেন যে বিজনেস হ্যাজ হ্যাপেন্ড। তো তখন বলেছে যে ওই বাসরের রাতে ও কিন্তু আমাকে মাফ করে দিছে। তখন এই মেয়েটাকেও জিজ্ঞেস করা হয়েছে, "কি ব্যাপার?" তখন বলছে, "হ্যাঁ, আমাকে তো এরকম বলছে। আমি তো এত কিছু বুঝি নাই।" বলছে, "এই বলো মাফ করো, মাফ করলাম বলো।" তখন সে বলছে যে এবং তখন তার সাথে তার শাশুড়ি এবং আরো ২-১ জন মেয়ে ছিল। আমি ঠিক মানে এরকম। তো ওই যে সবাই মিলে বাসর ঘরে ঢুকে পরে বের হয়ে যায় না মেয়েরা? তো তখন এরকম তো সেই সময় আরকি আমার সেই তার হাসব্যান্ড আরকি সবার সামনে খাটু গেড়ে বসে নাকি বলছে, "মাফ করে দাও।" তখন সে মাফ করে দিছে। বুঝছেন অবস্থা? তো এই কারণে তারপরে তারপরে টাকাটা ডিভোর্সের পর দিতে হয় নাই? কিচ্ছুই টাকা পায় নাই। 0 এবং গয়নাগাটিও পায় নাই। কারণ গয়নাগাটিও নাকি উসুলের এটা মধ্যে ধরা। এটা আপু কিন্তু এর জন্যই তো এক্সক্লুসিভ বলি, বিষয় না। এর জন্যই তো বলি এই বাকির নাম ফাঁকি, হ্যাঁ? এর না, জন্যই হচ্ছে বাকির নাম ফাঁকি। আচ্ছা, অফ এটা কিন্তু কোর্স একটু বলে দেই, এটা কিন্তু কোনো এক্সক্লুসিভ বিষয় না। এটা মানে এটা খুবই ঘরে কমন। এই ধরনের খুবই কমন। এক্সাক্টলি খুবই কমন। না এইজন্যই বললাম তো এইসবের কারণেই যারা আইন কানুন বানাইছে তারা তো আর বলদ না। তারা খুব ভালোই বুঝছে যে এই কাহিনী তো করা যাবে না। হায়, হায় পয়সা তো দিতেই হবে। এইজন্য একটা ফুটা বার করছে যে এইভাবে করলে। নো এই পান, এবং হ্যাঁ? ফুটা বের করছে। হুম? হ্যাঁ, একদম। এনিওয়ে ভাই, এগুলো আপনাদের সমস্যা, আমি বিয়ে-টিয়ের মধ্যে নাই। এই হ্যাঁ, বিয়ে-টিয়ে এগুলো ভাই বিশ্বাসও করি না অ্যাকচুয়ালি। এগুলোর কোনো না এটা ঠিক। দরকারই নাই। না সো এটা হুম। না এটা আমিও সেম আমি ইকবাল ভাইয়ের সাথে অনেক বেশ কিছুদিন আগে কথা হয়েছিল। তো তখন ওই যে মানে ফারাজ ভাই বলছিল যে আমি কি তাহলে ফ্রি সেক্স করতেছি কিনা? কারণ আমি বলছিলাম যে আমি আমার হাসব্যান্ডের কাছ থেকে কোন পয়সা নেই নাই। ওই সময় কারণ আমার এটা আগেই আরকি আমি এটা জানতাম যখন আমি এটা দেখছি সূরা নিসার ওখানে যখন লেখা, এটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। হায়, হায় বলে কি? বিয়ে করব নাকি অন্য কিছু করতে যাচ্ছি? তারপরে এই আরকি অবস্থা। ওই জিনিসগুলো কত সিম্পল হইতে পারতো, তাই না? যে আপনার হুম, মানে এখানে তো ওই জিনিসটার, এখানে বলতে আমি মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এ বোঝাচ্ছি আরকি, যে এখন তো হুম, আপনাদের মধ্যে সে কি চুক্তি যদি আপনারা করতে চান, কেউ যদি করতে চায় তো হইতেই পারে। ধরেন যদি ওয়েলথ, হ্যাঁ, সেখানে যদি মারাত্মক ইনইকুয়ালিটি যদি থাকে, ধরেন একজন সুপারস্টার, সেটা নারী হইতে পারে, এবং সে যাকে বিয়ে করতেছে আরকি পরবর্তীতে ডিভোর্স হলে পরে বহু গ্যাঞ্জাম হইতেই পারে। তো সেক্ষেত্রে হ্যাঁ। আপনার একটা যুক্তি হইতে পারে। বাট ইন মোস্ট কেসেস এগুলো তো মানে আমি তো কোনো দরকারই তো দেখি না রে ভাই। এই জিনিসগুলো এখন যেভাবে আপনার ইনকর্পোরেট করা হচ্ছে আরকি, যে সিগনিফিকেন্ট আদার্স এবং আপনার আ হ্যাঁ, বি ফ্যাক্টর থাকে। হ্যাঁ। তাই না? তো এগুলো তো আর মানে এই যে বিয়ের যে মানে এই যে রেজিস্ট্রেশন এগুলো আর কোন ধরনের কোন ইয়েই নাই। মানে কোন অ্যাকচুয়াল কোন ভ্যালু নাই। হ্যাঁ? না আ কোনই ভ্যালু নাই। ইউ আর রাইট। সেই। তো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো আমি লিভ নেই। আর এই আরকি। তো ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। গুড নাইট আপু। আচ্ছা বাই। আচ্ছা ফারাজ ফরাজ ভাই, ভাইয়া আমিও চলে যাব। আমিও চলে যাচ্ছি তাহলে। আরেকজনকে তাহলে শেষ এড করে করতে দেই। দিন। তাহলে আর ইয়ে করলাম কি, শেষ করে দিই। আচ্ছা, তবে উনি এটাতে কি যুক্ত করছেন নাকি হ্যাঁ, আরেকজনকে? ঠিক আছে শেষ কর। আচ্ছা, ওকে। দেখি একজনের সাথে কথা বলে শেষ করে দিই। আর লম্বা করব না। আসিফ ভাইয়ের যুক্তি বলেন ভাই। আসিফ ভাইয়ের যুক্তি খণ্ডন or something বলেন। আসিফ ভাইয়ের যুক্তি খণ্ডন বলেন ভাই। মিউট করছেন, বলেন। আনমিউট করে বলেন। বলেন। আসিফ ভাইয়ের যুক্তি হচ্ছে আর ভাই আনমিউট করা আছে তো ভাই, আপনি কথা বলেন। আনমিউট করাই আছে। হ্যাঁ, আনমিউট করলো, আনমিউট তো করাই আছে। আচ্ছা, কথা বলবে না মনে হয়। বের করে দিই। আচ্ছা, গেরাজ আপনার সরি আমি আপনার নাম পড়তে পারতেছি না ভাই। জিওর্জ, আপনার নাম কি ভাই? জর্জ শুনতে পাচ্ছেন? GEORG। উনি ওভাবে লিখছে। আচ্ছা বলেন ভাই। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের এতক্ষণ আলোচনাটা শুনলাম। GEORG, ওনার নাম GEORG শোনাচ্ছে না ভাই? হ্যাঁ, জর্জ টিপিক্যালি আপনার জিই, হ্যাঁ। যাই হোক, অসুবিধা নাই। উনি বললেন তো উনার নাম আমি জর্জ। কইতে পারি, আচ্ছা বলেন জর্জ ভাই। ভাই,
জর্জ ভাই বলেন। আচ্ছা, আমি হচ্ছে এতক্ষণ আপনাদের আলোচনাটা শুনছিলাম। তো সেখানে আপনারা যেটা বললেন, আপনাদের থিওরির মধ্যে মানে বিয়ের কোনো প্রয়োজনীয়তা নেই, তাই না? ওয়েল, মানে আমরা দেখতে পাচ্ছি, আপনি একটু দেখান প্রয়োজনীয়তা, মানে বিয়ের, হ্যাঁ, শুধুমাত্র বিয়ে এরকম একটা, আমি তো বললাম, আমি কিন্তু বলছি যে একটা জায়গায় হয়তো একটা কন্ট্রাক্ট করা যেতে পারে, সেটা হচ্ছে যে আপনার ধরেন একটা ম্যাসিভ ওয়েলথের যদি ডিফারেন্স থাকে আর কি, ধরেন একটা পার্টি খুবই 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 ওয়েলদি, আরেকজন হয়তো বা না, সেক্ষেত্রে হয়তো বা তারা ইয়ে করতে পারে, মানে যে কেউই চাইলে পরে যে কোনো ধরনের চুক্তি করতেই পারে। আর আমি বলতে চাচ্ছি যে জেনারেলি আপনার বিয়ের যে ইউটিলিটি যেটা যেটা যেখান থেকে, সেটা ভাই ধরেন 200-300 বছর আগে হয়তো বা 200-300 না, ধরেন 100-150 বছর আগে হয়তো বা আপনার সেটা একটা ইয়ে ছিল, সেটা থেকে আপনি হয়তো একটা সেটা ব্যবহার করতে পারতেন আর কি। এখন আমি দেখি না সেটা। তো আপনার কাছে যদি মনে হয় যে আছে, আপনি বলতে পারেন যে এই ক্ষেত্রে বিয়েটা মানে আবশ্যক, তাহলে পরে হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, যদি আপনি যেটা বললেন যে প্রয়োজনীয়তা নাই, কিন্তু আমার কাছে মনে হয় এই কারণে আছে, তাহলে তো এটা পশুর মতো হয়ে গেল, যে কুকুর যেরকম যেভাবে সেক্স করতেছে বা তো ধরেন পশুর মতো পশু। হলো, সো হোয়াট? হ্যাঁ, প্রথমত অবশ্যই ক্যারেক্টারাইজেশনটা ঠিক না, কিন্তু যে পশুর মতো হলো মানে এটা ধরেন হইলো, সো হোয়াট? ধরেন আপনি 2টা কুত্তারে বা ইয়ে করার আগে, সেক্স করানোর আগে 2টার একটা ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দিলেন, তাহলে ওটা কি মানুষের মতো সেক্স করতেছে? না, সেখানে কমিটমেন্ট থাকে, সেখানে একটা পরিবার, তো সেখানে একটা বিয়ে না হলে পরে কমিটমেন্ট থাকবে না, এটা আপনার কে বলছে? শুধুমাত্র বিয়ে আপনাদের থাকলে পরে যে কমিটমেন্ট থাকবে? আপনাকে তো আমি বলছিলাম যে ভাই এমন একটা কেস দেখান যেখানে বিয়েটা আবশ্যক, মানে ওই যে জিনিসটা কথা আপনি বলতেছেন, হ্যাঁ, যেটা বিয়ে না হলে হবেই না, ইমাজিনিং ভাই, 2টা কুত্তা ইয়ে করতেছে, উপরে একটা ম্যারেজ সার্টিফিকেট লাগায়। মানে এরকম হয়তো এরকম এরকম মজা করে তো আপনার যারা এখানে পেট লাভার্স যারা আর কি, ওরা তো নিজে এখন রীতিমতো, আপনার কাছে কুত্তার মতো হচ্ছে এটা করতে ভাল লাগে, কিন্তু বাকিদের উপর এটা চাপাই দিতে চাইতেছেন কেন? ভাই এটা চাপা আর কি দিতে, আমি তো বলি নাই যে ভাই কেউ কন্ট্রাক্ট করতে পারবে না, কিন্তু আচ্ছা, আপনাকে জিজ্ঞেস, ইকবাল ভাই হ্যাঁ, থামেন। ভাই, আমরা কখন বলছি যে কেউ বিয়ে করতে পারবে না, আর বিয়ে করার অধিকার থাকা যাবে না, বা বিয়ে করাটা ইমোরাল, এটা আমরা কখন বলেছি ভাইয়া? সেটা বলেন না, কিন্তু প্রয়োজনীয়তা নাই সেটা বলছি। ভাইয়া, তো আমি তো একটা আপনি তো লাত্তি মেরে দেখাতে পারতেছেন না প্রয়োজনটা ভাই, কোথায়। আরে ভাই থামেন না ভাই, এরম কেন ভাই? আপনার প্রত্যেকটা কথার মধ্যে মানুষের ইয়ে করা, মানুষের স্ট্রম্যান করা, মানুষের নামে মিথ্যা ব্লেম দেওয়া, এটা দরকারটা কি? না, আমি তো ব্লেম দেই না, দরকারটা আপনারা কি? এই যেটা বলছেন আমি দুই সেটা পাঁচের ফাঁকের মধ্যে ভিকটিম কার্ড রাখেন। ভাই আপনি বললেন নাই মাত্র যে তাহলে আপনারা চাপাই দিচ্ছেন আমরা কেন, চাপাই দিছি। অন্যরা কুত্তার মতো করবে, এটা ভাই এটা এটা কখন বলছি আমরা? হ্যাঁ, আপনার মানে পরোক্ষভাবে মানে মুখ তো দিয়ে এটাই কাউকে সঠিকভাবে রিপ্রেজেন্টেশন, এটা এরা মানে ফিজিক্যালি পসিবল না নাকি? এটা ভাই আপনাদের আপনি আপনি চেষ্টার জন্য ইয়ে হয় না যে আপনারা মানে ঠিক মতো চেষ্টা করেন না, এটা আপনাদের ফিজিক্যালি কিন্তু পসিবল ফারাজ না, ভাই তাহলে তো মোহাম্মদ শেষ করতে কুত্তার পারি মতো না। করতো। ভাই দাসীদের সাথে ওই যে আপনার ইয়ে যেটা, ওটা কি বিয়ে করে? হ্যাঁ, এখন আমি একটু না বলি এখন সেটা দেখেন না, যেটা প্রশ্নটা করছি সেটা উত্তরটা দেন ভাই। ওই যে দাসী আছে না, দাসী, জি জি এই যে জি। দাসীদের তো বিয়ে করা লাগে না, তাই না? হ্যাঁ, সেটা বলতে দেন ওকে। না না, বলতেছে ধরেন ভাই, ভাই আপনার কাছে ব্যাখ্যা চাই নাই তো আমি। এই যে আবার ওই যে যেটা একটু আগে বললাম, প্রশ্ন উত্তর না দিয়ে যে উত্তরটা হবে সেটা আপনি অলরেডি জানেন যে দিলে পরে ধরা খাই যাবেন, সাথে সাথে ব্যাখ্যা দেওয়া শুরু করেন। ব্যাখ্যা এখন আর দিন না আপনি আপাতত, প্রথমে উত্তরটা দেন যে ইসলামে দাসীর সাথে যৌনকর্ম করা এটা কোরআন অনুযায়ী তো হালাল, ঠিক না? না, এটা হালাল নয়। তাহলে তো ভাই এটা তো এখন মানে এই লম্বা মানে লম্বাও না, মানে এই আবার সেই পুরন কাসুন দিয়ে এটা, এটা তো আপনি তো মিথ্যা কথা আচ্ছা, কি বলতেছেন। জিজ্ঞেস করছেন ইকবাল ভাই? সে বলছে যে দাসীর সাথে সেক্স করা নাকি হালাল না ভাই। দাসের সাথে যৌনসঙ্গম হালাল না? আচ্ছা ভাই, আপনার কি কোনো রেফারেন্স আছে যে দাসের সাথে যৌনসঙ্গম করা হালাল না? মানে ওই হারামের লিস্টের মধ্যে হারামের লিস্ট আছে না কয়েকটা, মানে কোরআনে তোমাদের এরা হারাম তোমাদের জন্য। আমি যে কথা বলতেছি ইকবাল ভাই, সমস্যা নেই, আমি বলতেছি আপনার কাছে কি কোনো রেফারেন্স আছে যে আপনি যে দাবিটা করলেন যে দাসের সাথে যৌনসঙ্গম করা হালাল নয়, এরকম কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে? সেটা হ্যাঁ আমি দিচ্ছি, আমাকে তো কথা বলার সুযোগ দিতে হবে। তো আপনাকে যে জিজ্ঞেস করলো সেটা, এটার মানেটা কি? আপনাকে কথা বলার সুযোগ দেয় নাই, না দিয়ে বলছে যে এই তোমাকে সুযোগ দিচ্ছি না কিন্তু তুমি ইকবাল ভাই, কথা বলো। আমি বলতেছি মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে আসলে এই লোকের সাথে কথা বলতে গিয়ে ভাই। বলেন, আপনি রেফারেন্সটা বলুন তো। আচ্ছা, আমার রেফারেন্সটা হচ্ছে ধরেন ফারাজ ভাই আর হচ্ছে ইকবাল ভাই, ওনারা আমার সাথে ভাই যুক্ত ইসলামে হয়েছে। ইসলামের রেফারেন্স চাওয়া হয়েছে ভাই, আপনার ব্যাখ্যা। ইকবাল ভাই বাদেন, আমি যে প্রশ্নটা করছি রিপিট করেন জল ভাই। আপনি বলতেছেন যে দাসীদের সাথে সেক্স করা মানে হারাম বা হালাল না, এটা মানে রেফারেন্স দিতে কোরআনে, তাই তো? জি। সেটাই তো আমি বলতেছি, একটু সময় তো দিতে হবে। কোরআন কি আমার উপর ডিপেন্ডেন্ট? কোরআন তো আমার উপর না, ডিপেন্ডেন্ট না ভাই। আমি কি কোরআন যদি সহজে আমার উপর বোঝাতে ডিপেন্ডেন্ট না হয়, তাহলে আমার পয়েন্টটা আসে না। কোরআনের কত নাম্বার সূরার কত নাম্বার আয়াতে এই কথাটা বলা আছে, আপনি জাস্ট আয়াত নাম্বারটা বা হাদিস নাম্বারটা বলেন।
সেটার জন্য একটু ব্যাখ্যার দরকার। না, কোরআনের ব্যাখ্যা সবকিছু তো পরে দেন। আপনি আমাকে ব্যাখ্যা রেফারেন্সটা বলেন আগে ভাই। রেফারেন্সটা দেন। রেফারেন্সের জন্য ব্যাখ্যা দরকার হয় না। আপনি রেফারেন্সটা বলুন। ধরেন আগে রেফারেন্সটা দেন ভাই, কথা কি শুনেন না? কথা মানে কি, মানে এটা আপনার রেফারেন্সটা দিয়ে তারপর ব্যাখ্যা দেন। রেফারেন্সটা বলুন আমি ভাই। দিচ্ছি ভাই, আপনি আমাকে 2টা মিনিট তো টাইম দিবেন নাকি? না না ভাই, আগে দেন রেফারেন্সটা তারপর দেওয়ার কথা পরে 2 বলবেন। মিনিট। কোরআনের প্রত্যেকটা আয়াতেরই ব্যাখ্যা আছে না? তাহলে আগে আয়াতটা দেন, তারপর সে দেখি সেই আয়াতে কি আছে, তারপরে সেটার ইকবাল ভাই, ব্যাখ্যা আমি অন্য কোনো বলতেছি তো ভাই। কিছু আমি এটা বের বলতেছি করা তো। যাবে না ভাই। আমি বলতেছি। আমি নিচ্ছি ভাই। 2 জন বললে জিনিসটা উইয়ার্ড লাগে আরকি। না আমি তাহলে আগে বলতে ফরাজ ভাইকে বলে নেন যে ওই যে দাসীর সাথে সেক্স করা যদি হালাল হয় তাহলে তো মোহাম্মদ কুত্তার মতো করতো, তাই না ফরাজ ভাই? মোহাম্মদ তো নিশ্চয়ই কুত্তার মতো করতে হবে। এই যে মারিয়া কিপ্তিয়া যে ছিল কুত্তার মতো আচ্ছা, তার সাথে উনি করতো। তো বলছে দাসের সাথে যৌনসঙ্গম করা হারাম, রাইট? না, আমি এটাই বলতেছি, যদি আচ্ছা। হালাল যদি হয় ইসলামে, তাহলে তো ডেফিনেটলি আপনার কুত্তার মতোই আর কি করতো আর কি মোহাম্মদ এবং তার যে না, সাহাবী যেগুলো ছিল। আপনি তো কুত্তার মতো করাটাকে বৈধতা দিয়েছেন, তাহলে আর এটাকে আপনি এত নেগলেক্ট করে বলতেছেন কেন? আরে ভাই, আপনি তো সেটার পক্ষে না, আপনি তো বলতেছেন বিয়ে না আমি তো বলি নাই কুত্তার মতো ভাই, আমি তো বলি না সেটা, এটা আপনি বলছেন যে বিয়ে না করলে পরে কুত্তার মতো হবে। তো আপনার নবী যেটা, হ্যাঁ নবী যে হাদিসে তো আছে, এরকম হাদিসে নবী একটা নামে দাসের সাথে সহবাস নিয়ে নবীর কথা নাস্তিকরা অনেক সমালোচনা করে, বিশেষ করে সূরা মুমিনের 506 নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর কথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা, প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে, একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে। এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে, বা অন্য কোথাও দিতেও পারবেন না। কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন, অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, অন্য কেউ তার প্রতি পাশবিক নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না। তো এখানে তো স্ত্রীর কথা বলছে, এখানে কি অবৈধ কোনো সম্পর্কের কথা? কি বলে স্ত্রী কথা বলছে, মানে সে বলছে যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে তাদের সাথে যৌনকর্ম করা যাবে, ওই যে স্ত্রীর মতো যেরকম যৌনকর্ম করে সেটা বিয়ে না করে। বলছে স্ত্রী হিসেবেই থাকবে, আপনি আবার শুনেন। স্ত্রী ভাই, স্ত্রীর মতো মানে স্ত্রীর সাথে যে স্ত্রী তো না রে ভাই, বিয়ে করলে তো স্ত্রী হলো নাকি? হ্যাঁ, এটা বিয়ের বিয়ে মাধ্যমে করা ছাড়াই তো হলো ভাই, বিয়ে করা ছাড়াই তো হলো। তাহলে তো মোহাম্মদ আপনার যে কুত্তার মতো যে ভাই লাগাইতো। এক সেকেন্ড ইকবাল ভাই, তাহলে তো ভাইয়া এটা যদি আপনার কাছে মহান হয়, তাহলে তো বিয়ে ছাড়াও বিয়ের মতো করেই কেউ যদি স্ত্রীর মতো থাকে, হ্যাঁ, সেখানেও তো আপনার সার্টিফিকেশনের দরকার হচ্ছে না, সেটা তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে জর্জ ভাইয়া? না, আমি তো আচ্ছা। আপনাদের তো এটাই বলছি, আপনাদের কালচারটা কি এটা বুঝতে চাইছি, তো সেটা আপনারা বললেই তো হয়। আবার বলতেছে, আমি তো সেটাই বলতেছি। ইকবাল ভাই প্লিজ। না ফরাজ ভাই, সে কি সেটা বলছে? আপনি যেটা বললেন, মানে আপনিও একই কথা রিপিট করতেছেন, আমিও একই কথা রিপিট করতেছি। না আপনি যেটা বললেন, বলার পর সে বললেন আমি তো সেটাই বলতেছি, এটা কি হইলো ভাই? সে তো উল্টাটা বলছে। আমি বলতেছি আপনাদের কালচারটা বোঝার জন্য আমি আস্ক করছি যে আপনাদের কালচারটা কি। না ভাই, আপনি বোঝার জন্য আপনি তো আস্ক করেননি, আপনি তো আমাদেরকে বলেছেন যে আমরা এটা মানে ই করছি, তাই না? আপনি বলছেন যে বিয়ে না করে এটা কুকুর, হ্যাঁ এটার মতো করা হয়। তো আপনাকে তো দেখা দেওয়া হলো যে ইসলামে নবী মোহাম্মদ আপনার কথা অনুযায়ী কুত্তার মতো ভাই বেসিক্যালি, মানে এটাই বলা যায় কুত্তার মতো লাগাইতো। আপনি ডিফেন্ড করেন, এটা বলেন যে এটা ভালো ছিল, মোহাম্মদ কুত্তার মতো লাগাইতো বিয়ে ছিল। আপনি বলেন এখন যে এটা ভালো কাজ ছিল, বলেন। আপনার কাছ থেকে তো এর চেয়ে বেটার কিছু আশা করা যায়ও না। না, এটা আপনার কথা অনুযায়ী বিয়ে করা ছাড়া কুত্তার মতো লাগানো, সেটা আপনি বলছেন। হ্যাঁ, তো মোহাম্মদ যদি বিয়ে না করে, মানে যদি কারোর সাথে যৌন সঙ্গম করে বা লাগায়, তাহলে মোহাম্মদ কুত্তার মতো লাগাইতো ভাই, কুত্তার মতো বিয়ে করা ছাড়া। বলেন আপনি সেটা, বলেন যে মোহাম্মদ ইসলামের নবী মোহাম্মদ কুত্তার মতো লাগাইতো, বলেন। আপনি মোহাম্মদের কোনো কথা এখানে হয়েছে? আপনি ওনাকে টেনে আরে ভাই, আপনি বলছেন যে বিয়ে না করে যেটা সম্পর্ক, যেটা সেখানে শারীরিক সম্পর্ক আছে, সেটা কুত্তার যেরকম লাগায় ভাই, কোনো ধরনের বিয়ে টিয়ে কিছু নাই, কমিটমেন্ট নাই, হ্যাঁ, সেটা কুত্তার মতো। এখন মোহাম্মদ তো বিয়ে করে আপনার তার বউ ছিল, বিয়ে করা ছাড়াও তার দাসী ছিল, দাসীর সাথে তো সে বিয়ে না করে ইকবাল ভাইয়া, নট অনলি দ্যাট, ভাইয়া, জর্জ ভাইয়া, মোহাম্মদ যদি এতই কমিটেড হতো তাহলে কেন সে এতগুলো তার ওয়াইফ কেন ছিল? যদি একটা বিয়ে করাই মানে হচ্ছে কমিটমেন্ট, তোমার এইখানে কমিটেড থাকতে হবে, যেটা আমার মনে হয় আপনি বিশ্বাস করেন, সেখানে মোহাম্মদ তো অনেকগুলো বিয়ে করেছে।
না সাবরিনা আপু এটা অনেক কি ধরনের না, সে বিয়ে নিয়ে কিছু বলো না, তো আমি বিয়ে নিতে গেলাম না। বিয়ে করা ছাড়া যেটা যে সম্পর্কটা, সেটাকে সে ক্যারেক্টারাইজ করছে এইভাবে যে কুকুর না, সে কমিটমেন্টের কথা কুকুরের মতো। বলছিল ইকবাল ভাইয়া, যে বিয়ে করা মানে হচ্ছে একটা ভালো, কারণ এটা হচ্ছে কমিটমেন্ট, একটা সেটার কথা নির্দিষ্ট শিক্ষা পড়েছে। দাসীর বিষয়টা সব সময়ের জন্য না, সেটা যে সময়ের জন্য হোক না কেন ভাই, মোহাম্মদ করছে তো, বিয়ে করা ছাড়া তো ভাই লাগাইছে, তাই না ভাই? কুত্তার মতো লাগাইছে আপনার কথা অনুযায়ী, আপনার কথা অনুযায়ী আপনার গায়ে ব্যাপারটা লাগছে ভাই, আপনি ভাই, আপনার কথা অনুযায়ী কুত্তার মতো লাগাইছে, তাই না ভাই? মোহাম্মদ কুত্তার মতো লাগাইতো, বলেন বলেন ভাই যে হ্যাঁ ভাই মোহাম্মদ কুত্তার মতো লাগাইতো, বলেন অবাধ যৌনাচারে বিশ্বাসী, ভাই। এটা মোহাম্মদ আপনারা কুত্তার মতো লাগাইছে মানে অবাধ যৌনাচার, 14টা বিয়ে করে ভাই দাসী দোষী লাগায় অবাধ যৌনাচারের কথা নিয়ে আসছে এখানে। মোহাম্মদ কুত্তার মতো লাগাইতো তো বলেন ভাই, বলে আল্লাহর ওয়াস্তে ভাই, আল্লাহর ওয়াস্তে আর আপনি বিবাহ হন। কষ্ট পাইতেছেন ভাই। আরে ভাই মোহাম্মদ কুত্তার মতো লাগাইছে ভাই, এই জিনিসটা এখন আপনি আপনার কথা অনুযায়ী হচ্ছে, এটা আপনি বলতে পারতেছেন না। মোহাম্মদের কথা এখানে আমি বলিনি, আমি আপনাদের মোহাম্মদের কথা কাছে আপনার কেন বলতে হবে ভাই? আপনার কথা অনুযায়ী, আপনার কথা অনুযায়ী মোহাম্মদ কুত্তার মতো লাগাতো ভাই। যাক, আপনার বিষয়গুলো ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। আপনারা যে কিন্তু জর্জ ভাই, আমি জর্জ ভাইয়া, সাবিনা আপু, ভাই আমি কিছুক্ষণ কথা বলি, একটু কথা বলতে দেন। জর্জ ভাই আপনার পয়েন্টটা কি একটু সংক্ষেপে বলতে পারবেন? আমার পয়েন্টটা শুরুতেই ছিল যে আপনাদের পূর্বের আলোচনার প্রেক্ষাপটে আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে না ভাই, আপনি জানতে যেহেতু চাই না, মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলেন না ভাই। আপনি এসে অ্যালিগেশন দিয়েছেন, মানে আপনাকে এটার জন্য আমি সরি বলতাম, বাট পরবর্তীতে আমার এই জিনিসটা মাথা থেকে আউট হয়ে গেছে। আপনি এসে অ্যালিগেশন দিয়েছেন যে আপনারা চান, আপনাদের যে চিন্তাধারা, একটু আগে ইকবাল ভাই মনে বলছিল যে সে বিয়ে করতে চায় না, এটা ইকবাল ভাইয়ের নিজস্ব কথা, এটা সবার কথাও না। ইকবাল ভাই বলেছেন তিনি বিয়ে করতে চান না, আপনি বলছেন যে আপনারা এই যে বিয়ে না করার কালচার, সেটা মানুষের উপর চাপাই দিচ্ছেন। আমরা কি কোথাও এই জিনিসটা চাপিয়ে দিয়েছি, বা আমরা কি বলছি যে এটাই মানুষকে ফলো করতে হবে, বা আপনার শিশুর সাথে সহবোধকারী নবীর মতো কি আমরা কি বলেছি যে এটা কাউকে, মানে এই ধর্মে আসতে হবে, এই ধর্মে আসার জন্য তাদের উপর আক্রমণাত্মক জিহাদ করতে হবে, এরকম চাপাই দেওয়ার বিষয়টা, বা আমার এই ধর্ম ফলো করলে এটা করাই লাগবে, চাপাই দেওয়ার বিষয়টা কোনোভাবে কি আমরা পিচ করেছি যে এটা অন্য কারো করা লাগবে? সেটা আমি কেন বলছি, কারণ উনি বলছে যে বিয়ের কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি তখন আমি কেন বললাম বলছেন এটা তো আমি জিজ্ঞেস করি নাই ভাই, আপনি কেন বলছেন এটা আমি জিজ্ঞেস করি নাই। আমরা বলছি যে আমরা এরকমটা প্রিচ করেছি কিনা যে এটা আপনাদের করাই লাগবে। কেউ যে একজন বলতে পারে যে ধরেন মিষ্টি কুমড়া খাওয়ার প্রয়োজনীয়তা কেউ নেই, এর মানে কি এই যে সে চাপাই দিচ্ছে যে কেউ মিষ্টি কুমড়া খেতে পারবে না? আচ্ছা ঠিক আছে, এটা হয়তো আমি ভুল বলছি যে আপনারা চাপাই দিচ্ছেন না জিনিসটা। অ্যাপোলোজাইজ করেন যে ভাই আমি আপনাদের সম্পর্কে একটা ভুল ইনফরমেশন দিচ্ছি, ভুল অ্যালিগেশন দিয়েছি। হ্যাঁ, আপনারা চাপাই দিচ্ছেন না, আপনারা যেটা চর্চা করেন সেটা আপনাদের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করতেছেন, তাই তো? আপনি কি অ্যাপোলজি করবেন ভাইয়া, জর্জ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি তো বললামই যে আমি এটা হয়তো ভুল বলছি। এটার জন্য ভুল বলে অ্যাপোলজি খেতে সমস্যাটা কোথায়? বাট আপনাদের যে চর্চাটা অ্যাপোলজি সেটা খেলে ছোট আপনাদের হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার অ্যাপোলজি নেওয়া লাগবে না, বলেন আপনার কি আর কিছু বলার আছে পয়েন্ট? হ্যাঁ, আমার আরেকটা জিনিস জানার দরকার ছিল। কিন্তু ভাই আমার এর আগে আমার একটা জিনিস বলার আছে, যিনি মানে যেরকম অভদ্র লোকরা এসে কোন একটা অ্যালিগেশন দিবে এবং তাকে ধরায় দেওয়ার পরে সে অ্যাপোলজি চাবে না, তার সাথে কথা বলার জন্য আমার একটা মুড কাজ করে, মুডটা হচ্ছে সর্ট অফ এরকম। আর দেখেন আপনার হয়তো বল এবার ভাই, ডান, শেষ করে দিই আজকে, না, বহুত ইয়ে হয়ে গেছে। না আমি তো আসলে সে উল্টাপাল্টা তো বলতেই পারে যে আপনারা এটা করতেছেন whatever, বাট তার যে ক্যারেক্টারাইজেশন যেটা, এটা যে ভাই আপনি টপ লেভেলে প্রেফার করতে পারেন, আপনি এটা সপক্ষে টপ মানে জান প্রাণ লাগায় প্রিচ করতে পারেন, প্রচার করতে পারেন, আপনি 5 ওয়াক্ত আজানের মতো দিতে পারেন যে কেন বিয়ে করা উচিত না। ডাজ ইট রিয়েলি মিন যে চাপাই দিচ্ছি? না 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 না, আমি তো ওটা নিয়ে কনসার্নই না আসলে। আমি আমি যে 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 যে- যে ইয়েটা তার কথা অনুযায়ী, সে তো ওখান থেকে আসছে, ভাবছে যে আরে ভাই আমরা তো দেখাবো নাস্তিকের কত খারাপ, কিন্তু তার এই যে ইয়ে নবী যে এই কামটা, এবং তার যে নবীর যেগুলো সাঙ্গপাঙ্গ যেগুলো যেগুলো ছিল, এগুলো তো ভাই অল ডে লং এই কামগুলো করছে বিয়ে করা ছাড়া। এই বেটা কিন্তু চিন্তা করে না সেটা। সাবরিনা আপু, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই পয়েন্ট আনার জন্য, যে নবী তো দাসী লাগায় ভাই, মানে লেফট এন্ড রাইট ফারাই ফেলছে একদম। বেটা তার কথা অনুযায়ী কিন্তু কুত্তার মতো লাগাইতো, এটা সে নিজে এখানে স্টাবলিশ করে দিয়ে গেল। তো আমি চাচ্ছিলাম যে এটা আবার তার মধ্যে বের আরেকটা পয়েন্ট আমি করতে সে পারছি। যদি আমি দেখতাম যে মানে এক্সাক্ট কোশ্চেন করলে এক্সাক্ট অ্যান্সার দিচ্ছে, ধরেন আমি যদি জিজ্ঞেসই করতাম যে ভাই বিয়ে করাটা নেসেসারি কেন, আপনার কাছে মনে হচ্ছে যে কেন বিয়ে করতে হবে, বিয়ে যদি কেউ না করে এটার মধ্যে কোনো একটা প্রবলেম হবে, কেন এটা নেসেসারি, বিয়ে করলে ওই প্রবলেম গুলো কিভাবে অটোমেটিক গায়েব হয়ে যায়, আমাকে এই জিনিসটা মানে অ্যাপার্ট ফ্রম এ সার্টিফিকেট, বিয়ে আর কি আপনার ইয়েটা দিচ্ছে, মানে কি ধরনের এক্সট্রা সুবিধা দিচ্ছে যেটা আপনি অন্য কোথাও পাচ্ছেন না। ফর এক্সাম্পল, বিয়ের যত সুবিধা কথা মুমিনরা মনে করে, সকল সুবিধা দেওয়ার পরে শুধুমাত্র হচ্ছে গিয়ে মানে কবুল 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 এটা আপনি বাদ দিয়ে দিলেন, তাহলে কি কুত্তার মতো হবে? আমি তো তাকে এক্স্যাক্টলি এটা জিজ্ঞেস করছি না ফরাজ ভাই, যে একটা জায়গায় যেটা আবশ্যক, মানে এটা না হইলে পরে
হ্যাঁ আমরা কিছু মিস করতেছি বা হ্যাঁ কোনো কিছু আমরা পাচ্ছি না, কোনো একটা বেনিফিট, এটা তো তাকে জিজ্ঞেস করলাম প্রথমে। আরেকটা কথা ইকবাল ভাইয়া, ফার্স্ট যে সে যে বললো যে এইটার কালচারটা আমরা ক্রিয়েট করছি, যে বিয়ে না করে যে এটার কালচারটা তো মোহাম্মদ শুরু করেছে তখনকার সময়, তাই না? তারও আগে ছিল হয়তো, কিন্তু এটা তো মানে সে যদি মুসলমান হয় তাহলে তো তার এটা মানতে হবে যে এটা মোহাম্মদ থেকে এসেছে, বিয়ে না করে যে কুত্তার মতো লাগানো। এই কালচারটা তো মোহাম্মদ শুরু করেছে, নাস্তিকরা কবে এটা আবার শুরু করলো? বা তাহলে কি ফরাজ ভাই এটা এটা কুত্তার মতো লাগানো, এটা মানে এটাকে জাস্ট ওই মানে যাতে এটা আসলে কুত্তাকে মানে ছোট না করে, ইনসাল্ট, অবশ্যই ইনসাল্ট। আমি না না হাইলি করি, না, মানে তাহলে কি আমরা অবজেকশন। এভাবে বলবো বিয়ে না করে এটা মোহাম্মদের মতো লাগানো, এটাই তো তাহলে হয়, তাহলে মোহাম্মদের মতো বাট লাগানো এটা তাহলে তো যে আমরা ইনসাল্টেড হবো বেশি, এটা হচ্ছে মোহাম্মদ আপনি বলছি কেন না, এটা কুত্তারে তো আপনি ইউজ করবেন ওই যে কুত্তার মোহাম্মদের সেভ যে করার জন্য, যে মান সম্মান সেভ করার জন্য মানুষের মান সম্মানটা দুলিশাত করে দিবেন। না 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 মোহাম্মদ এটা তো ব্যবহার করবো ওই ব্যাটারে, ওই যে ব্যাটা বলতেছে তার জন্য, তাই না? আমি কুত্তাকে সেভ করার আচ্ছা চেষ্টা করতেছি ভাই, এখানে কুত্তাকে সেভ করলাম তার যে হ্যাঁ, কারণ এটা তো মোহাম্মদের মতো লাগানো, তারা মোহাম্মদ তো শুরু করছে জিনিসটা এখানে আপনার। কুকুরেরও যে ক্যারেক্টার আছে, বুঝলেন ভাইয়া, এদের সেই ক্যারেক্টার নেই। তো যাই হোক, আমি এটার ব্যাপারে যেটা বলতেছি আর কি, যে আমি কেন বলতেছি এটার কোনো ইউটিলিটি নাই, কারণ হচ্ছে যে এই জিনিসটা যে মানে বিয়ে করার যে সুফল যেটা ছিল আর কি, মানে সুফল মানে হচ্ছে যে আপনার যে বেনিফিট গুলো আমরা পাচ্ছিলাম সেখান থেকে, যেটা না হইলে পরে অনেক কিছু আগে হয়তো হইতো না, সেটা মোটামুটি ওই সিস্টেমিক হয়ে গেছে এখন। সিস্টেমিক কিরকম মানে যে জিনিসগুলো ওই বিয়ের কাগজপত্র দিয়ে ডিল করা হইতো, ফর এক্সাম্পল ইনহেরিটেন্স, তারপর ধরেন এই কার বাচ্চা কোনটা, হ্যাঁ, এগুলা এগুলোর জন্য, আর ধরেন রাইটস, ফর এক্সাম্পল যে যে কার রাইট কতখানি, ধরেন ডিভোর্স হয়ে গেল, কে বাচ্চা পাবে কে বাচ্চা পাবে না, আবি যাবি, এগুলোর জন্য আর ওই যে দুজনের মধ্যে যে রিলেশনশিপ ছিল সেটা ওই কাগজ দিয়ে আর প্রমাণ করার কোনো দরকার নেই। এই কারণে, কারণ এটা ওই সিস্টেমের ভিতরে চলে গেছে এখন। হ্যাঁ, ইনহেরিটেন্স সিস্টেম যে এগুলো সিস্টেমের ভিতরে ঢুকে গেছে, ওই এটার জরুরি না যে কাগজ দেখায় আপনারা দেখাতে হবে যে ভাই ডিজিটাল আমরা হওয়া বিদাত ভাই, ডিজিটাল হওয়া বিদাত, সরি ডিজিটাল হওয়া বিদাত। ডিজিটাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না ডিজিটাল না, সেটা কথা বলছি, আমি বলছি যে সিস্টেমের ভিতরে এখন। সো ইট ডাজন্ট ম্যাটার যে কেউ বিবাহিত ছিল কি ছিল না, জাস্ট একটা রিলেশনশিপে ছিল, বা ধরেন ভাই আপনি যে কাগজের কথা বললেন, কাগজের ইউটিলিটি তো মোহাম্মদের সময় ছিল না। ও মোহাম্মদের রাইট সময় ট্রু, তাহলে সালমান দেওয়ার কি জানো, জন্য তিনটার কবুল করে শেষ। হ্যাঁ ওইটাই আর কি, এই জিনিসটা কেউ আর সাক্ষী দিতে হচ্ছে না। ধরেন ওই মোহাম্মদ মূর্খ বেটা এটা তো জানতোই না যে তাদের একমাত্র পদ্ধতি ছিল যে কে কার পোলা কে কার মাইয়া এগুলা বের করা হচ্ছে, কার সাথে কে বিবাহিত ছিল, দ্যাটস ইট। ভাই মোহাম্মদ যে তার যে যে পালিত পুত্র যে বউ, তার কাজিন, হ্যাঁ, তার প্রিয় কাজিনের কাছে লাগাইলো, ওই বিয়ে, ওইটা তো ভাই কোনো সাক্ষীও নাই, কোনো বেদ মোহরও নাই। হ্যাঁ, ওটার বলে আল্লাহ বিয়ে করে দিচ্ছে, আল্লাহ বিয়ে করে নিয়েছে, সুন্দর মতো শুরু করো। ঠিক আছে? তো যদি কুত্তার মতো লাগানো হয়, এইখানে তো ভাই আল্লাহ সাক্ষী, তো ভাই কুত্তার বিয়ে তো আল্লাহ সাক্ষী, তো একই তো। হ্যাঁ ভাই, আমরা এটাই বলতে পারি, আমরা ভাই আল্লাহ সাক্ষীতে ভাই, হ্যাঁ আল্লাহ সাক্ষীতে আমরা করছি ভাই, হ্যাঁ অসুবিধা নাই। তো যাই হোক, এটাই হচ্ছে কথা, যে এই যে কাগজটার মাধ্যমে, যে সার্টিফিকেটের মাধ্যমে রিলেশনশিপটা প্রমাণিত হয় আর কি, সেটার আর দরকার নাই। আপনার ওই কারো দুজন মানুষের মধ্যে যদি একটা বাচ্চা যদি জন্ম হয়, এই দুইটা মানুষ যে তার বাপ মা, এটা প্রমাণ করার জন্য ভাই ম্যারেজ সার্টিফিকেটের দরকার নাই, আমরা ডিএনএ টেস্ট করতে পারি যদি সেটা দরকার হয় আর কি। সো এটা এই জন্য আমি বলছি যে এটার কোনো ইউটিলিটি অ্যাকচুয়ালি নাই, এবং এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে আসলে, টু বি অনেস্ট, এই জিনিসটা। ভাই আমার মাফ করে দেন ভাই, অনেক রাত হয়েছে, আই হ্যাভ টু গো। আচ্ছা, কিন্তু লাস্ট কে যেন বিয়ে করে নাই ভাই, কার যেন একটা নাম মনে পড়ছে, কে যেন মানে অনেকদিন যাবত একসাথে কিন্তু বিয়ে করে নাই, পোলাপানিও আছে, এটা কে ভাই? এটা কি সালমান খান না কে? মনে পড়তেছে না। লাইক ও সরি, রোনালদো ফর এক্সাম্পল, রাইট? রোনালদো তো হ্যাঁ, সে তো ম্যারিড না, তো তাহলে সে তো অ্যাকচুয়ালি চিন্তা করে দেখেন, আইরনিক্যালি সে কিন্তু ওই সৌদি আরবেই থাকে, তো সে কি তার পার্মানেন্টলি সৌদি আরবে তো মনে থাকে না, ওই হচ্ছে আপনার ইসের জন্য গেছিল, ওই হচ্ছে আপনার প্রমোশন মানে তাদের জন্য পার্মানেন্ট মানে কি, মানে ধরেন সে তো আছেই তো এখানে 3-4 বছর যাবত অলরেডি, তাই না? কি বলেন 3-4 বছর অলরেডি ইসব সৌদিতে আছে সে? হ্যাঁ, আল 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 কি জানে তার ক্লাবের নাম, সে তো ওখানে থাকে। কি জানি ভাই। তো যাই হোক, মানে এই জিনিসটা তাদের ব্যাকওয়ার্ডস থিঙ্কিং, এবং ইসলাম যে কতখানি ব্যাকওয়ার্ডস, এটাই মানে প্রমাণ করে আর কি, যে কমিটমেন্টের জন্য ভাই ওই সার্টিফিকেটের নাম লেখাইতে হবে না। আর সার্টিফিকেট থাকা মানে এই না যে আপনি কমিটেড হয়ে গেলেন। যেটার প্রমাণ তো যে রোনালদো এবং হাজার হাজার লোক আছে এরকম, যে একসাথে 20-30 বছর যাবত আছে, হ্যাঁ, এবং তাদের ওই সার্টিফিকেট নাই, বাচ্চা কাচ্চা আছে, হ্যাপিলি লাইফ লিড করতেছে, কিন্তু এই মানে কুৎসিত যে লোকগুলা, তাদের কাছে যেহেতু নারী মানেই হচ্ছে আপনার এই জাস্ট ওই আপনার লাগানোর জিনিস, তারা ওই লেন্স দিয়ে দেখে যে যদি কাগজে সাইন করে এর মানে হচ্ছে সে ওই জিনিসটা রাখবে অনেকদিন, দ্যাটস ইট।
কিন্তু দুইটা মানুষ যে নিজের থেকে একজনকে পছন্দ করে একজন আরেকজনের কিন্তু নিতে যে কমফোর্ট ফিল করে যে একসাথে থাকতে পারে, এটার কোনো ধারণা এই মানে এগুলোর এই বুফন যেগুলো এগুলো নাই আসলে, এগুলোর হবে না। কারণ মোহাম্মদ এই জিনিসটা, সরি সাবরিনা আপু, মোহাম্মদ এইরকম কোনো আভাস দিচ্ছে কোনোদিন যে সে একটা তার একটা স্ত্রীকে সে যে অ্যাকচুয়ালি ভালোবাসে, মানে সে ইমোশনালি যে সে যে তার প্রতি কি বলবো ওটাকে, সে যে কিছু ফিল করে, হ্যাঁ, তার তো নিচের ছোট মাথা দিয়ে feel করে, যেটা তো অবশ্যই মানে আপনি বুঝতে পারেন, কিন্তু একটা নারীর প্রতি বা অন্য একটা মানুষের প্রতি যে তার যে একটা ভালোবাসা যেটা, হ্যাঁ, এরকম কোনো ধরনের উদাহরণ কি সে কোথাও দিছে? আপনি মোহাম্মদের নামে শুনেন, মোহাম্মদ আর জানি খাদিজার প্রতি তো ভালো অ্যাফেকশন ছিল। কোথায় মানে উদাহরণ কি দিছে নাকি কোনো কিছু? এটা তো আমরা বলতেছি যে মানে মরার পর মিস করতো আর কি। কি যেন মিস করতে, মানে সেক্সুয়াল ইয়ে। ঠিক আছে ভাই, আমি আজকে এটা কি বলে একটু বলেন তো, আমাকে বুঝাই দেন তো। Where is your attention? Your place is here. আচ্ছা, ওই ওকে, এরপরে ও আচ্ছা আচ্ছা, এই এরোটা ভাই, এটা মিস করছি আমি, ম্যান ভাই প্লিজ। ওয়াও, এগুলো করতে কোথায় পান ভাই এগুলো, নাকি আপনি লাগাই দিয়েছেন এরোটা? না এটা ইয়ে করা ছিল, জাস্ট কাইট ইয়ে করছি। ঠিক আছে ইকবাল ভাই, আজকে ক্ষান্ত দেন, ছাইরা দেন আমারে ভাই, আই হ্যাভ টু গো। ঠিক আছে ভাই, আপনারা আসুন না তাহলে ভাই, আপনি বিরক্ত হন। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। যারা শুনলেন লাইভটা শোনার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। এন্ড জলদি আমাদের অবৈধ ধর্মে সাবস্ক্রাইব করে ফেলেন। অবৈধ ধর্মের লোকজন প্রচুর ফলোয়ার্স এন্ড ইয়ে দরকার, তো দরকার যদিও নাই, বাট আপনারা যদি চান সাবস্ক্রাইব করতে পারেন অবৈধ ধর্মে। এন্ড সবাই ভালো থাকবেন, গুড নাইট, আমার পক্ষ থেকে টাটা, বাই বাই।